ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চের দ্বিতীয় পর্ব। তো আজকের ক্লাসে আমরা কিওয়ার্ড রিসার্চের পরিপূর্ণ স্টেপ বাই স্টেপ আমরা দেখব। গত ক্লাসে আমি আপনাদেরকে দেখেছিলাম কিভাবে কিওয়ার্ড প্ল্যানিং করতে হয়, কিভাবে কিওয়ার্ডগুলো খুঁজে খুঁজে বের করতে হয়। আজকে এই পর্বে বা এই ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টোটালি একটি কিওয়ার্ড রিসার্চ করবেন। ওকে, তাহলে আমি স্ক্রিনে চলে যাচ্ছি। একটু মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনাদের কোনো সমস্যা হয় ক্লাস শেষে আমাকে বলবেন, আমি সমাধান করে দেব। জি স্যার। ওকে, গত ক্লাসে আমরা এই পর্যন্ত স্টপ ছিলাম, তাই না? ওকে, তো আজকে আমরা দেখব কিওয়ার্ডের বৈশিষ্ট্য। কিওয়ার্ডের বৈশিষ্ট্য কত ধরনের হতে পারে? একটি কিওয়ার্ডের তিনটি বৈশিষ্ট্য হতে পারে। প্রথমটা হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্ট, দ্বিতীয়টা হচ্ছে এস্টিমেটেড আর্নিং, তিন নম্বরটা হচ্ছে কম্পিটিশন। এই তিনটি হচ্ছে কিওয়ার্ডের বৈশিষ্ট্য। তো দেখেন এখানে আমি বাংলা লিখে রাখছি। কমার্শিয়াল ইন্টেন্ট হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্য, মানে একটা কিওয়ার্ডের বাণিজ্যিক উদ্দেশ্য কি হতে পারে। এরপরে হচ্ছে এস্টিমেটেড আর্নিং, মানে অনুমানিক আপনি যে কিওয়ার্ড নিয়ে রিসার্চ করবেন। হ্যাঁ, আপনি প্রথমে একটা কিওয়ার্ড রিসার্চ করবেন। মনে করুন আপনি একটা কিওয়ার্ড রিসার্চ করলেন, দাঁড়ান আমি এখানে লিখে দিচ্ছি। মনে করুন আপনি একটা কিওয়ার্ড রিসার্চ করলেন, হতে পারে ফুটবল, বা আপনি কম্পিউটার। হ্যাঁ, কম্পিউটার এটা হচ্ছে আপনার একটা কিওয়ার্ড। আপনি এই কিওয়ার্ডটা রিসার্চ করলেন। এখন এই কিওয়ার্ডটা যে আপনি রিসার্চ করলেন, এই কিওয়ার্ডের কমার্শিয়াল ইন্টেন্ট মানে বাণিজ্যিক উদ্দেশ্য কতটুকু সাকসেস হতে পারবে। বাণিজ্যিক বলতে এই যে গুগলের যে একটি বাণিজ্যিক বাজার রয়েছে, গুগলের সার্চ রেজাল্ট রয়েছে, এই সার্চ রেজাল্টে কতক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারবে এই কম্পিউটার কিওয়ার্ডটা। দ্বিতীয় স্টেপ আপনাকে ফলো রাখতে হবে এস্টিমেটেড আর্নিং, মানে এই কিওয়ার্ড নিয়ে যদি বায়ার যদি কোনো কাজ করে, সেক্ষেত্রে তার আনুমানিক আয় কত হতে হবে, বা আনুমানিক আয় সে কত পাবে। এরপর হচ্ছে কম্পিটিশন, মানে প্রতিযোগিতা। এই কম্পিউটার কিওয়ার্ড যে আপনি বায়ারকে দেবেন, এই কম্পিউটার কিওয়ার্ড নিয়ে কতজন মানুষ প্রতিযোগিতা করতেছে গুগলে। তো আমরা দেখুন, প্রতিযোগিতা যদি আমরা দেখতে যদি চাই, সেক্ষেত্রে যদি আমরা যদি গুগলে যদি সার্চ করি, আমি গুগলে সার্চ করে এখানে লিখলাম কম্পিউটার। তো দেখুন এখানে প্রতিযোগিতা কতজন লোক করতেছে। তো এটাই হচ্ছে প্রতিযোগিতামূলক। মানে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হলে কিওয়ার্ডের তিনটা বৈশিষ্ট্য ফলো রাখতে হবে। প্রথমত হচ্ছে এই কম্পিউটারের কমার্শিয়াল ইন্টেন্ট আপনাকে ফলো রাখতে হবে। কমার্শিয়াল ইন্টেন্ট ফলো রাখতে হবে, মানে মানে বাণিজ্যিক উদ্দেশ্যটা ফলো রাখতে হবে। দ্বিতীয়টা হচ্ছে এই অনুমানিক আয় কত হবে, এই কম্পিউটার নিয়ে যে আপনি যে কাজ করবেন বা বায়ারকে দেবেন, এই কম্পিউটার কিওয়ার্ডের অনুমানিক আয় কত হবে, সেই জিনিসটা আপনাকে ফলো রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কম্পিটিশন, মানে এই গুগলের বাজারে এই কম্পিউটার নিয়ে কতজন লোক প্রতিযোগিতা করতেছে। এই তিনটা বৈশিষ্ট্য যদি আপনি ফলো করতে পারেন, সেক্ষেত্রে আপনি যে কোনো কিওয়ার্ডকে মুহূর্তের মধ্যে এসইও করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, ধরে নিন আপনার তিনটি ওয়েবসাইট রয়েছে। মনে করলাম যে আমার তিনটা ওয়েবসাইট রয়েছে। কিওয়ার্ড রিসার্চ ফর গুগল অ্যাডসেন্স, ইনফরমেশন বেস ওয়েবসাইট, মানে যে কোনো ধরনের ইনফরমেশন আমার এই ওয়েবসাইটে ইনফরমেশন পাওয়া যায়। ইনফরমেশন বেস ওয়েবসাইট, যেমন আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, www.onlineearningtips.net। তো এই ওয়েবসাইটের মধ্যে কি পাওয়া যাবে? ইনফরমেশন পাওয়া যাবে, আমাদের কোর্স সম্পর্কে, আমাদের কোর্সের ইনফরমেশন পাওয়া যাবে। তার মানে হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা হচ্ছে ইনফরমেশন বেস ওয়েবসাইট। ঠিক আছে? তো এখানে আমি আমি বলতেছি যে ধরে নিলাম যে আমার তিনটা ওয়েবসাইট রয়েছে। দেখুন আপনাদেরকে শীট একেবারে ভেঙে ভেঙে দিয়েছি আমি, যাতে আপনাদের একদম বোঝার জন্য, কারণ এই শীট তৈরি করতে গেলে আমার অনেক কষ্ট হয়।
ঠিক আছে, কারণ আপনাদের বোঝার জন্য। ওকে, তো বর্তমানে আমার সামনে যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা হচ্ছে ইনফরমেশন ওয়েবসাইট। মানে এই ওয়েবসাইটের ভিতরে সব ধরনের ইনফরমেশন পাওয়া যাবে। অনলাইন আর্নিং টিপসের কি কি ক্লাস করানো হয়, অনলাইন আর্নিং টিপসের কি কি ক্লাস রয়েছে, সব ধরনের এখানে আমরা ইনফরমেশন পেয়ে যাব। তার মানে একটা ইনফরমেশন ওয়েবসাইট। ওকে, এরপর হচ্ছে সার্ভিস সেল, কিওয়ার্ড রিসার্চ ফর সার্ভিস সেল। সার্ভিস সেল বলতে কি বোঝায়? যেমন এফিলিয়েট মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং এর মধ্যে আমরা বুঝতে পারি অ্যামাজন, দারাজ, এগুলো হচ্ছে সার্ভিস সেল ওয়েবসাইট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সার্ভিস সেল সম্পর্কে আমার কোনো আপনাদের বলার কোনো কিছু নেই। যে কোনো ধরনের যে কোনো ওয়েবসাইটে যে কোনো জিনিস যদি কেনা বেচা হয় বা যে কোনো জিনিস যদি বিক্রি হয়, সেটাকে বলা হয় সার্ভিস সেল। যে কোনো প্রোডাক্ট সেল হচ্ছে। এরপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর অ্যাফিলিয়েট ই কমার্স ওয়েবসাইট। মানে অ্যাফিলিয়েট জনিত ই কমার্স জনিত যতগুলো ওয়েবসাইট আছে, এগুলা বলা হয় অ্যাফিলিয়েট ওয়েবসাইট। এই তিনটা এই তিনটা ওয়েবসাইট ধরে আমরা ধরে নিলাম যে এই ধরনের এই রকমের তিনটা ওয়েবসাইট রয়েছে। এরকমের হাজার হাজার ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইটে হাজার হাজার ওয়েবসাইট রয়েছে, নিউজ রিলেটেড ওয়েবসাইট রয়েছে। আবার নিউজ রিলেটেড ওয়েবসাইটগুলোতে ইনফরমেশনাল ওয়েবসাইট ধরা যায়। ঠিক আছে, ওকে। তো এখানে আমি তিনটা দিয়েছি, স্পোর্টস, ক্রিকেট, ফুটবল। স্পোর্টস, ক্রিকেট, ফুটবল এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। মনে করলাম যে এটা হচ্ছে আমার একটা কি, স্পোর্টস হচ্ছে আমার একটা কিওয়ার্ড, ক্রিকেট হচ্ছে আমার একটা কিওয়ার্ড, ফুটবল হচ্ছে আমার একটা কিওয়ার্ড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, মান্থলি সার্চ ফর মেইন কিওয়ার্ড। মান্থলি সার্চ ফর মেইন কিওয়ার্ড। এখন মেইন কিওয়ার্ডগুলো কি হবে? মান্থলি সার্চ বলতে বোঝাচ্ছে যে মাসিক সার্চ। হ্যাঁ, মাসিক সার্চ। মাসিক সার্চ কতটুকু হবে? এক মাসে একটা কিওয়ার্ডের উপর কতজন লোক সার্চ করেছে। তো মনে করুন এখানে আছে তিনটা আমি কিওয়ার্ড লিখেছি, একটা হচ্ছে স্পোর্টস, একটা হচ্ছে ক্রিকেট, একটা হচ্ছে ফুটবল। এগুলো হচ্ছে কিন্তু আমাদের এক একটা হচ্ছে এক একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডকে আমরা ব্যঙ্গে লিখতে পারি। যেমন ধরুন আমার একটা ওয়েবসাইট রয়েছে, আমি ওয়েবসাইটে লিখলাম দ্য বেস্ট স্পোর্টস স্পোর্টস ইন বাংলাদেশ। বাংলাদেশ। তো আমার মেন কিওয়ার্ডটা কি থাকলো? স্পোর্টস থাকলো। তো স্পোর্টসটা হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড। আর এগুলো আমরা কি করেছি? আগে পিছনে লেস লাগিয়েছি। কিন্তু গুগল এই জিনিসগুলোকে দেখবে না। গুগল দেখবে যে আপনার মেন কিওয়ার্ড কোনটা। গুগল মেন কিওয়ার্ডটা ধরে নেবে, স্পোর্টসটাকে ধরে নেবে আপনার মেন কিওয়ার্ড। গুগল আপনার মেন কিওয়ার্ডটাকে ফলো করবে। যেমন এখানে আছে ক্রিকেট, তো আমি এখানে দিলাম দ্য বেস্ট ক্রিকেট 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 শপ ইন বাংলাদেশ। বাংলাদেশ। এখানে কিন্তু আমি অনেকগুলো লেস লাগিয়েছি। তো এই আগে পিছনে লেস লাগিয়ে ক্রিকেটের পরিবর্তে আমরা লিখেছি কি দ্য বেস্ট ক্রিকেট শপ ইন বাংলাদেশ। কিন্তু গুগল ধরে নিবে আমার এই ক্রিকেটটা হচ্ছে আমার কিওয়ার্ড। আর এগুলো আমরা আগে পিছনে লেস লাগিয়ে কি করেছি? গুগল টপে আনার জন্য আমরা লং ট্রায়াল কিওয়ার্ড ইউজ করেছি। এটা হচ্ছে আমাদের শর্ট কিওয়ার্ড। এই যে ক্রিকেটটা হচ্ছে আমাদের শর্ট কিওয়ার্ড। বায়ার সবসময় কিন্তু আপনাকে শর্ট কিওয়ার্ড দেবে। কোনো কোনো ক্ষেত্রে বায়ার আপনাকে লং কিওয়ার্ডও দিতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে বেশিরভাগ বায়ার আপনাকে শর্ট কিওয়ার্ড দেবে। এই শর্ট কিওয়ার্ড যদি বায়ার যদি দেয়, তবে আপনাকে ফোকাস রাখতে হবে ক্রিকেটের উপরে, স্পোর্টসের উপরে, ফুটবলের উপরে। কিন্তু এই আগে পিছনে লেস লাগিয়ে, যেমন ধরুন আমরা যদি এখানে যদি লিখি, এখানে আমরা যদি লিখি স্পোর্টস, হ্যাঁ, আমি যদি গুগলে যাই, স্পোর্টস লিখে যদি সার্চ করি, তো দেখুন আমাদের সার্চ রেজাল্টে কত কোটি মানুষ যুদ্ধ করতেছে গুগলে ফার্স্ট পেজে আসার জন্য। কত কোটি লোক যুদ্ধ করতেছে গুগলের ফার্স্ট পেজে আসার জন্য। এরকম কিওয়ার্ড যদি বায়ার আপনাকে দেয়, আর আপনি যদি মনে করেন যে না, বায়ার যে কিওয়ার্ড আমাকে দিয়েছি ওই কিওয়ার্ড দিয়ে কিন্তু আমি গুগলের টপে আসবো, কিন্তু এটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় ভুল। এই কিওয়ার্ড নিয়ে যদি আপনি মাসের পর মাস, বছরের পর বছর যদি আপনি কাজ করেন, আপনি গুগলের টপে কখনোই আসতে পারবেন না। কারণ আপনাকে গুগলের টপে আসতে হলে আপনাকে অবশ্যই আগে পিছনে লেস লাগিয়ে আপনাকে কাজ করতে হবে। আর মনে রাখতে হবে যে আপনার মেইন কিওয়ার্ডটা যেন স্পোর্টস থাকে। ওকে, তো দেখুন আমি এখানে দিয়েছিলাম কি দ্য বেস্ট স্পোর্টস ইন বাংলাদেশ। তো আমি যদি এই কিওয়ার্ডটা নেই, দেখুন এই কিওয়ার্ডটা আমি রেডি করেছি, কিন্তু আমার প্রথম কিওয়ার্ডটা ছিল স্পোর্টস। হ্যাঁ, স্পোর্টস দিয়ে সার্চ করলাম, এখানে অনেকগুলা কোটি কোটি মানুষের সাথে আমার এই কিওয়ার্ডটা যুদ্ধ করতেছে। তো দেখুন আমি যদি কিওয়ার্ডটাকে যদি লং কিওয়ার্ড তৈরি করি, তো দেখুন একদম সামান্য লোক চলে আসছে।
ঠিক আছে, তার মানে আমরা যত বড় কিওয়ার্ড, যত লং কিওয়ার্ড ইউজ করব, তত বেশি আমরা মানুষের সাথে কম যুদ্ধ করব এবং খুবই তাড়াতাড়ি আমরা গুগল টপে আমাদের সাইট থেকে নিয়ে আসতে পারবো। আর সবগুলো হচ্ছে কিওয়ার্ডের উপর নির্ভর করে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আছে দেখেন ফুটবল। তো ফুটবলটা হচ্ছে আমাদের ঠিক একইভাবে আমাদের কিওয়ার্ড। তো ভাইয়া যদি আমাদেরকে ফুটবল কিওয়ার্ড দেয়, সেক্ষেত্রে আমরা ঠিক একইভাবে আগে পিছনে লেস লাগাবো। আগে পিছনে লেস লাগিয়ে তবে আমাদের মেইন টার্গেটটা থাকতে হবে আমাদের ফুটবল। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। হ্যাঁ, আমরা প্রথমটা পাচ্ছি মেইন কিওয়ার্ড। মেইন কিওয়ার্ডটা কোনটা? স্পোর্টস, ক্রিকেট, ফুটবল হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। ওকে, তো দেখুন আমাদেরকে কি মেইন কিওয়ার্ডের কি বের করতে হবে। বায়ার আমাদেরকে একটি কিওয়ার্ড দিয়ে বলবে যে এই কিওয়ার্ডের সমস্ত ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। আমাদেরকে এই কিওয়ার্ডের অ্যাডসেন্স, হ্যাঁ অ্যাডসেন্স অথবা ইনফরমেশন বেস ওয়েবসাইট দিতে হবে, বা ইনফরমেশন বেস ওয়েবসাইটের আমাদের আমরা যে কাজ করব, মনে করুন আমরা যে কাজ করব, এখানে কতজন লোক ভিজিট করবে, মান্থলি কতজন লোক এই কিওয়ার্ডের উপর সার্চ করতে পারে। হ্যাঁ, মান্থলি কতজন লোক এই কিওয়ার্ডের উপর সার্চ করতে পারে। তো আমরা যেহেতু নতুন এখানে কাজ করব, বা মনে করুন যে আপনি এসইও কাজ একদম নতুন শিখেছেন, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম যাতে আপনার মান্থলি ভিউয়ার থেকে থাকে 10,000 থেকে 20,000 এজ এ বিগিনার, একদম নতুনদের জন্য। যারা নতুন এসইও কাজ শিখতে যাচ্ছেন তাদের জন্য আমি বলবো, মনে করুন যে আপনি এখানে ক্রিকেট নিয়ে কাজ করতে চাচ্ছেন, এই বায়ার আপনাকে ক্রিকেট দিল, বললো যে এই ক্রিকেটের সমস্ত ইনফরমেশন তাকে দিতে। এই ক্রিকেটের এসইও সার্চ রেজাল্টে, এসইও টুলসে যতগুলো ইনফরমেশন আছে সমস্ত ইনফরমেশন আপনি তাকে খুঁজে বের করে দিতে। তো মনে রাখবেন, সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনাকে বিগিনার হিসাবে, এটা কিন্তু আপনার মেইন কিওয়ার্ড বা মেইন টাইটেল, আপনাকে বিগিনার হিসেবে সার্চ রেজাল্টে, মান্থলি সার্চ রেজাল্ট আপনাকে কমসে কম 10K থেকে 20K আপনাকে দিতে হবে। এর ভিতরে আপনি কাজ করতে হবে। এখন আপনি ক্রিকেট নিয়ে সার্চ করলেন, ক্রিকেট নিয়ে সার্চ করে আপনি দেখলেন, হ্যাঁ, যে এখানে 10K অথবা 20K এর মতো মানুষ রয়েছে, বা 10,000 অথবা 20,000 মতো মানুষ রয়েছে, বা মান্থলি ভিজিট করতেছে, সেক্ষেত্রে আপনি এই জিনিসটা নিয়ে কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এরপর রয়েছে 2 নম্বরে রয়েছে আমাদের মান্থলি সার্চ ফর মেইন কিওয়ার্ড। মান্থলি সার্চ ফর মেইন কিওয়ার্ড মানে প্রতি মাসে আমাদের যে মেইন কিওয়ার্ড আছে কতজন সার্চ করবে। সার্ভিস সেল বেস ওয়েবসাইট মানে সার্ভিস সেল বেস ওয়েবসাইট, এটা কিন্তু আমরা দেখেছি ইনফরমেশন বেস ওয়েবসাইট মানে এটা, এই ওয়েবসাইটটা মানে ইনফরমেশন বেস ওয়েবসাইট। মনে করুন ইনফরমেশন বেস ওয়েবসাইট হচ্ছে অনলাইন আর্নিং টিপস। কারণ অনলাইন আর্নিং টিপস হচ্ছে একটা ইনফরমেশন বেস ওয়েবসাইট বা নিউজ রিলেটেড ওয়েবসাইট। মনে করুন একটা নিউজ রিলেটেড ওয়েবসাইট বাইরে আপনাকে দিল, বা অনলাইন আর্নিং টিপস নেই, যেখানে আপনি অনেক জিনিস খুঁজতে পারবেন, ইনফরমেশন পাবেন। এরকম যদি কোনো বাইরে যদি আপনাকে 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 যদি টাইটেল দিয়ে বলে বা কিওয়ার্ড দিয়ে বলে যে এই কিওয়ার্ডের সমস্ত ইনফরমেশন আপনাকে দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে মনে রাখবেন ইনফরমেশন বেস ওয়েবসাইটের জন্য আপনাকে অবশ্যই 10,000 থেকে 20,000 মান্থলি সার্চ রেজাল্ট থাকতে হবে, মান্থলি সার্চ রেজাল্ট থাকতে হবে। এরপর হচ্ছে আমাদের দেখেন সার্ভিস সেল। এখন সার্ভিস সেল যদি কোনো ওয়েবসাইটের জন্য যদি আপনি কাজ করেন, যেমন যে ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে বা বিভিন্ন সার্ভিস রয়েছে, হ্যাঁ বিভিন্ন সার্ভিস দেওয়া হয়, বিভিন্ন সার্ভিস রিলেটেড যেগুলো ওয়েবসাইট রয়েছে, এইগুলো ওয়েবসাইটের জন্য যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মেইন কিওয়ার্ড তো আমাদের থাকবে। মানে কোনো সার্ভিস রিলেটেড একটা ওয়েবসাইট রয়েছে, তো এখানে সার্ভিস হচ্ছে যেমন একটা হচ্ছে জুম সফটওয়্যার, কারণ জুম সফটওয়্যার আমাদের সার্ভিস চলতেছে বর্তমানে, এই যে আমরা ক্লাস করাচ্ছি এটা হচ্ছে একটা সার্ভিস। মনে করুন জুম সফটওয়্যারটা হচ্ছে আপনার একটা কিওয়ার্ড, জুম সফটওয়্যারটা হচ্ছে আপনার একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড। কারণ আপনি যখন কাজ করবেন তখন ফলো রাখতে হবে এই কিওয়ার্ডের উপরে, মানে সার্ভিস সেল বেস ওয়েবসাইটের কিওয়ার্ডের উপরে মান্থলি সার্চ রেজাল্ট কত আসবে। মান্থলি সার্চ রেজাল্ট মনে রাখবেন একবারে নিম্ন হলে আপনার 1,000 থেকে 5,000 থাকতে হবে এজ এ বিগিনার মানে নতুনদের জন্য। মান্থলি এগুলো হচ্ছে, কিন্তু আমি মান্থলি কিওয়ার্ডে মান্থলি ভিজিটরের কথা বলতেছি, মানে মান্থলি কতজন মানুষ এখানে সার্চ করবে। যদি আপনি মান্থলি আমি এখানে যেগুলো উল্লেখ করে দিয়েছি এগুলো যদি না পান, এগুলো যদি এভাবে যদি খুঁজে না পান ইনফরমেশন বেস ওয়েবসাইটের
মধ্যে যদি আপনি 10,000 থেকে 20,000 যদি আপনি সার্চ রেজাল্ট না পান, সেক্ষেত্রে আপনি যদি বায়ারকে যদি এই কাজটা জমা দেন বা বায়ারকে যদি এই টাইটেলটা জমা দেন, বায়ার কোনো কাজটা অ্যাকসেপ্ট করবে না, আপনাকে এরকম খুঁজে খুঁজে দিতে হবে। আবার সেল বেস ওয়েবসাইটের জন্য আপনি নতুন আপনি একেবারে কম ইয়ে হচ্ছে গিয়ে 1,000 থেকে 5,000, যেমন জুম সফটওয়্যার নিয়ে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে মনে রাখতে হবে আপনাকে অবশ্যই 1,000 থেকে 5,000 প্রতি মান্থলি লোকজন সার্চ করবে এরকম টার্গেটে থাকতে হবে, যদি আপনি কোনো কিওয়ার্ড নিয়ে এসইও করতে চান। ওকে, এরপর হচ্ছে মান্থলি সার্চ ফর মেইন কিওয়ার্ড অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেল বেস ওয়েবসাইট। তো এটা হচ্ছে সেল বেস ওয়েবসাইট আমাদের 3 নাম্বারটা। এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। তো এখানে আমরা দিয়ে দিলাম, মনে করুন এটা হচ্ছে আমাজন, হ্যাঁ, amazon.com। মনে করুন amazon.com হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। এই আমাজন আমাকে কাজ দিল, হ্যাঁ, আচ্ছা .comটা কেটে দিচ্ছি। আমাজন আমাকে কাজ দিল, হ্যাঁ, তার কিওয়ার্ডের সমস্ত ইনফরমেশন দেওয়ার জন্য, বা তার কিওয়ার্ডটা এসইও করে দেওয়ার জন্য, বা তার কিওয়ার্ডের এসইও মানে সে এই কিওয়ার্ড নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছে, এই কিওয়ার্ডের মানে কিভাবে র্যাঙ্ক হবে, মাল্টি সার্চ করতে হবে, এগুলো খুঁজে দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে মাল্টি সার্চ রিজাল্ট অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য বা প্রোডাক্ট সেলের জন্য মাল্টি সার্চ রিজাল্ট থাকতে হবে 1,000 থেকে 5,000। এটা কিন্তু আবার চেঞ্জও হতে পারে, 1,000 থেকে 5,000 এটা কিন্তু আপ ডাউনও করতে পারে, কোনো সমস্যা নেই, এটা আপনাদের চিন্তার কোনো কারণ নেই। কারণ 1,000 থেকে 5,000 যদি উপরে যদি পান তাহলে তো ভালোই, আর একদম লো লেভেল কখনোই নেবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে দেখেন, কিওয়ার্ড রিসার্চের জন্য আপনাকে 3টি স্টেপ ফলো করতে হবে। মানে কিওয়ার্ড রিসার্চের জন্য আপনি যখন একটি কিওয়ার্ড রিসার্চ করবেন, এই কিওয়ার্ড রিসার্চের জন্য আপনাকে 3টি স্টেপ ফলো করতে হবে। কি কি স্টেপ ফলো করতে হবে আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে আপনি মান্থলি সার্চ ফলো করতে হবে ফর সেল। মান্থলি সার্চগুলো কত আসতেছে, বা কতজন লোক এখানে মান্থলি সার্চ করতেছে, বা কিভাবে সার্চ করতেছে, এগুলো আপনাকে ফলো রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বরটা আপনাকে মনে রাখতে হবে কম্পিটিটর অনলি ফর অ্যাডসেন্স ইনফরমেশন বেসড ওয়েবসাইট। মানে ইনফরমেশন বেসড ওয়েবসাইট বলতে এই যে অনলাইন আর্নিং টিপস হচ্ছে একটা ইনফরমেশন বেসড ওয়েবসাইট। এরকম যদি আপনারা যদি ওয়েবসাইট পান, সেক্ষেত্রে আপনারা কি করতে হবে, কম্পিটিটর উইল বি মিডিয়াম অর হাই। মানে আমরা যখন গুগল অ্যাডসেন্সের মাধ্যমে, যখন গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে যখন আমরা সার্চ করি, এখানে কিন্তু কম্পিটিটর আমরা পেয়ে যাই। আমাদের কম্পিটিটর দেখাবে হাই অথবা মিডিয়াম। আশা করি আপনারা গত ক্লাসে দেখেছেন মিডিয়াম, হাই, লো এরকম থেকে থাকে। তো আমি আপনাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম যে কমসে কম হলেই মিডিয়াম নতুবা হাই থাকতে হবে, লো কখনোই নিতে পারবেন না। দেখেন এখানে কিন্তু আমি দিয়েছি যে কম্পিটিটর কিওয়ার্ডটা যদি আপনি ইনফরমেশন বেস যদি হয়ে থাকে, কোনো ওয়েবসাইটে কোনো কিওয়ার্ড নিয়ে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কম্পিটিটর আপনাকে মিডিয়াম অথবা হাই নিয়ে কাজ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে সিপিসি, মানে কস্ট পার ক্লিক, ঠিক আছে। অনলি ফর অ্যাডসেন্স ইনফরমেশন বেসড ওয়েবসাইট, মানে ইনফরমেশন বেসড ওয়েবসাইট বলতে বোঝাচ্ছি যে অনলাইন আর্নিং টিপস হচ্ছে একটা ইনফরমেশন বেসড ওয়েবসাইট। মনে করুন এটা সিপিসি রেট কমসে কম থাকতে হবে, উইল বি মোর দেন $2 থেকে $5 থাকতে হবে সিপিসি রেট। মনে করুন এখানে একটা ওয়েবসাইট আছে মাউস, হ্যাঁ, মাউস। আপনি যখন মাউস নিয়ে সার্চ করবেন, মাউস নিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন, হ্যাঁ, এই কিওয়ার্ড রিসার্চের এই মাউসের সিপিসি রেট যেন থেকে থাকে $2 থেকে $5, সর্বনিম্ন $2 আর সর্বোচ্চ $5 যদি থাকে, আপনি কাজ করতে পারবেন। এই 3টে স্টেপ আপনাকে অবশ্যই আপনাকে ফলো রাখতে হবে। যদি এই 3টে স্টেপ যদি আপনি ফলো না রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি কখনোই কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না, সুন্দর মতো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যখন আরো এগিয়ে যাব আরো দেখব। ওকে, এরপর হচ্ছে গুগল ট্রেন্ড এক্সপ্লোর। আপনি যখন কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, অবশ্যই সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা করতে হবে, সর্বপ্রথম আপনাকে গুগল ট্রেন্ড এক্সপ্লোর বের করতে হবে। আচ্ছা, তার আগে আমরা কিছু গুগল শিটে কাজ করে নেই। আমরা যে বায়ারকে যে কাজটা জমা দেব, বায়ার তো আমাদেরকে একটি কিওয়ার্ড দিবে, এই কিওয়ার্ডের সমস্ত ইনফরমেশন আমরা বের করে দেব। তো আমি প্রথমে শিট রেডি করি, শিট রেডি করার ক্ষেত্রে কিন্তু আপনারা সবকিছু বুঝতে পারবেন। জি সরাসরি গুগলে চলে যাই, আমি যখনই শিট রেডি করব তখন আপনারা পুরোপুরি বুঝতে পারবেন। প্রথমে আমি শিটের কাজটা শেষ করে নিই, তখন আপনাদের পানির মতো সহজ মনে হবে। ওকে,
আমি যেভাবে শিট রেডি করতেছি ওইভাবে কিন্তু বায়ারকে শিট রেডি করে দিতে হবে। ওকে, তো এখানে আমি লিখলাম কিওয়ার্ড, প্রথমে দিবেন কিওয়ার্ড, কিওয়ার্ড নেম, নেম। এরপরে আপনি দিবেন এখানে মান্থলি রিচার্জ, মান্থলি রিচার্জ, মান্থলি সার্চ দিয়ে দিলেন, মান্থলি সার্চ। ওকে, এরপরে আপনি দিবেন কমপ্লিটেশন, কম্পিটিশন। ওকে, এরপর আপনি দিবেন সিপিসি। ওকে, এরপর আপনি দিবেন বায়ারকে ট্রেন্ডিং, ট্রেন্ডিং। ওকে, এরপর আপনি বায়ারকে দিবেন লোকেশন, লোকেশন। এরপর আপনি বায়ারকে দিবেন সিটিআর, মানে হচ্ছে ক্লিক, ক্লিক থ্রো, ক্লিক থ্রো রেট। এটা হচ্ছে সিটিআর এর মিনিং। হ্যাঁ, আমি একটু মানে ব্যঙ্গাম গিয়ে লিখে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, এরপর আপনারা দিবেন র্যাঙ্কিং ডিফিকাল্টলি, ওকে, এরপর আপনারা দিবেন সোহেল, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আমরা দিলাম কি কিওয়ার্ড নেম, মান্থলি সার্চ, কমপ্লিটেশন, কমপ্লিটেশন, সিপিসি, ট্রেন্ডিং, লোকেশন, ক্লিক থ্রো রেট, তারপর দিয়েছিলাম কি র্যাঙ্কিং ডিফিকাল্ট, তারপর দিয়েছিলাম কি অ্যাডভার্টাইজার। অ্যাডভার্টাইজার। ওকে, এরপর আপনি দিবেন হোম পেজ, হোম পেজ। এরপর আপনি বায়ারকে দিবেন এস্টিমেটেড আর্নিং। বেশ, একটুকু আপনাকে আপনাকে কিওয়ার্ড রিসার্চে যখন কাজ করবেন, বায়ার যখন আপনাকে কাজ দিবে, এইগুলো আপনাকে বায়ারকে অবশ্যই জমা দিতে হবে। এগুলো ছাড়া বায়ার, এইগুলো সবগুলো কিন্তু আমাদেরকে বের করতে হবে। মনে করুন এই কিওয়ার্ডটা মাউস, হ্যাঁ, মাউস বায়ার দিয়ে বললো যে মাউসের আপনি সব কিছু ইনফরমেশন বের করে দেন, তখন তখন আপনাকে এই সবগুলো বের করে দিতে হবে। কিওয়ার্ড নেম, মান্থলি সার্চ, কমপ্লিটেশন, সিপিসি, ট্রেন্ডিং, লোকেশন, সিটিআর, র্যাঙ্কিং ডিফিকাল্টলি, অ্যাডভার্টাইজার, হোম পেজ, এস্টিমেট আর্নিং, এই সবগুলো বের করে দিতে হবে। কতটা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। আচ্ছা, এগুলোকে আমি একটু সাজিয়ে নিই, একটু বড় করে নেই আপনাদেরকে যখন ভিডিওটা দেখবেন তখন দেখার স্বার্থে। হ্যাঁ, আচ্ছা, একটু ছোট করে নিই। আচ্ছা, এগুলো লেখা কি একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে সুহেল? জি স্যার, দেখা যাচ্ছে আর একটু বড় ক্লিয়ার। করে দেবো? স্যার বোল্ড করে দিলেই হবে। আচ্ছা, ঠিক আছে, কারণ পরবর্তীতে এগুলো তো আপনারা দেখবেন, কারণ ক্লাসে কোনো জিনিস মনে না রাখলেই আপনাদের চলবে, কোনো সমস্যা নেই। তো আমাদের প্রথমটা দিতে হবে কিওয়ার্ড নেম। মনে করুন কিওয়ার্ড বায়ার আমাকে দিল ব্যাক পেইন। ব্যাক পেইন, ব্যাক পেইন হচ্ছে একটা কিওয়ার্ড। আচ্ছা, আমরা এখানে শিটে লিখে নিই ব্যাক পেইন। আচ্ছা, মাউসের জায়গায় আমি দিয়ে দিই ব্যাক পেইন, ব্যাক পেইন। মনে করলাম যে ব্যাক পেইনটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। ওকে, আমি এখানে কিওয়ার্ড লিখে নিই, কিওয়ার্ড। মনে করলাম ব্যাক পেইন হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড, বাইরে এটা আমাদেরকে কিওয়ার্ড দিল। এই কিওয়ার্ডের সমস্ত ইনফরমেশন আমাদেরকে বাইরকে বের করে দিতে হবে। তো প্রথমে আপনাকে জিনিসটা বের করতে হবে, এই যে ব্যাক পেইন, মনে করেন যে ব্যাক পেইনটা হচ্ছে আমাদের কিওয়ার্ড।
তো আপনাকে প্রথমে জিনিসটা বের করে দিতে হবে, প্রথমে গুগল ট্রেন্ড এক্সপ্লোর, কারণ আমরা এখানে লিখেছি, দেখেন এখানে লিখেছি এই যে ট্রেন্ডিং দেখা যাচ্ছে। হ্যাঁ জি স্যার, দেখা যাচ্ছে। ট্রেন্ডিং, এই ট্রেন্ডিংটা আমাদেরকে বাইরে বের করে দিতে হবে। এখন হচ্ছে লোকেশন। আমরা যখন গুগল ট্রেন্ডিং এ যখন কাজ করব, এই দেখুন আমরা যখন গুগল ট্রেন্ডিং এ কাজ করব, ট্রেন্ড এক্সপ্লোরে যখন কাজ করব, তখন লোকেশনও পেয়ে, এই কিওয়ার্ডের লোকেশনও পেয়ে যাব, এবং এই কিওয়ার্ডের কি পেয়ে যাব, আমরা ট্রেন্ডিংও পেয়ে যাব। তো এই দুইটা জিনিস আমাদেরকে ফলো করতে হবে কিওয়ার্ড রিসার্চ ক্ষেত্রে, ট্রেন্ডিং, লোকেশন। আমরা ট্রেন্ডিংটা লিখেছি, এই দেখুন ট্রেন্ডিং এখানে লিখেছি, লোকেশন এখানে লিখেছি। ওকে, তো আমরা এখানে কপি করে নিয়ে যাই গুগল ট্রেন্ড এক্সপ্লোর। ওকে, কপি করে আমরা গুগলে সার্চ করে দিই। ওকে, এরপর হচ্ছে দেখেন গুগল ট্রেন্ড এক্সপ্লোর লিখে সার্চ করার পর আমাদের সামনে একটা ওয়েবসাইট ওপেন হয়েছে, সেটা হচ্ছে গুগল ট্রেন্ডস। তো আমরা গুগল ট্রেন্ডসটাকে ওপেন করে দিচ্ছি। ওকে, এখন দেখুন এখানে আমাদেরকে লিখে আসছে এক্সপ্লোর হোয়াট দ্য ওয়ার্ল্ড ইন সার্চিং। তো এই যে সার্চ বক্স আপনারা দেখতে পাচ্ছেন, এই সার্চ বক্সে এখানে লেখা আছে দেখেন এন্টার এ সার্চ টার্ম অর এ টপিকস। আপনার যে টপিকসটা আছে এই টপিকসটা এখানে সার্চ করতে হবে। তো মনে করুন আমি এখানে আমার টপিকসটা কি দিয়েছিলাম, ব্যাক পেইন। হ্যাঁ, ব্যাক পেইন, এটা হচ্ছে বায়ার আমাদেরকে কিওয়ার্ড দিয়েছে। তো আমরা ব্যাক পেইন এখানে কি করব, গুগল ট্রেন্ডে পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম। ওকে, তো আমরা যদি একটু নিচে যাই, নিচে যে আমাদের সব ইনফরমেশন এখানে চলে আসছে দেখুন। এই দেখুন 2019 সালের, 2018 সালের, হ্যাঁ 2017 সালের, 2016 সালের, 2015 সালের সব কিছু ট্রেন্ডিং আমাদের সামনে চলে আসছে। তো এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের, যদি বায়ার ইউনাইটেড স্টেটের আপনাকে কাজ দেয়, তো এখান থেকে আপনারা কি করতে পারবেন, মানে যে কোনো জায়গায়, মনে করুন ব্যাক পেইন নিয়ে বাংলাদেশের একজন বায়ার আপনাকে কাজ দিয়ে দিল, বললো যে বাংলাদেশের সমস্ত ইনফরমেশন তাকে গুগলের দেওয়ার জন্য ব্যাক পেইনের, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করতে পারবেন। এই দেখুন বাংলাদেশ, বাংলাদেশ লিখে যদি আমি সার্চ করলাম, সেক্ষেত্রে দেখুন আমরা যদি রিড মোডে ক্লিক করি, এখানে এটা সম্ভবত করোনা ভাইরাস আছে, এখানে একটু ক্লিক করে দেখি। করোনা ভাইরাস, করোনা ভাইরাস, ও না এটা হচ্ছে করোনা ভাইরাস। দাঁড়ান একটু আমি নিচে যাই, বাংলাদেশ সিলেট আছে, ওয়ার্ল্ড কাপ এক্সাম্পল ফ্রান্স, স্যার এখানে লেখা তো চার্জ দিতে হবে। সার্চ দিইনি আমি। না স্যার। আচ্ছা আচ্ছা, সম্ভবত আমি সার্চ দিইনি, হ্যাঁ এবার চলে আসছে দেখুন, ব্যাক পেন চলে আসছে কোথায়, বাংলাদেশের। বায়ার কি বললো, যে বায়ার হচ্ছে বাংলাদেশের। তো বায়ার আপনাকে বললো যে ব্যাক পেইনের বাংলাদেশের এরিয়ার যতগুলা ইনফরমেশন আছে তাকে দেওয়ার জন্য, সেক্ষেত্রে তো আমরা গুগল ট্রেন্ডে বাংলাদেশ তো সিলেক্ট করে দেবো। ঠিক আছে, এই দেখুন আমাদের ট্রেন্ডিংটা চলে আসছে, এই দেখুন, এই দেখুন ব্যাক পেইন 10 তারিখ থেকে 16 তারিখে কতজন ব্যাক পেইনে ক্লিক করেছে, 79 জন। হ্যাঁ, এরপর দেখেন 17 থেকে 23 তারিখে 97 জন। এরপর দেখেন এরকম অসংখ্য আপনারা দেখতে পাবেন, ট্রেন্ডিংটা দেখতে পাবেন। ওকে, দেখেন মানে প্রতিদিন কিন্তু এখানে কিন্তু সার্চ হচ্ছে, প্রতিদিন কিন্তু এখানে কিন্তু সার্চ হচ্ছে। তার মানে এখানে কিন্তু এই ওয়েবসাইটের এই যে ব্যাকপেইনে প্রতিদিন মানুষ কি করতেছে, উঠানামা করতেছে। এটা কিন্তু 12 মাসের দেখাচ্ছে। তো আমরা যদি 7 মাসেরটা যদি দেখি, পাস্ট হাওয়ার, আমরা যদি হাওয়ারলি যদি দেখি, এই দেখুন হাওয়ারলি, এই দেখুন হাওয়ারলি 100 জন, 100 জন ঘন্টায় 100 জন ঢুকতেছে, ঘন্টায় 97 জন ঢুকতেছে। আমরা যদি এখানে যদি দেখি 7 দিনেরটা যদি দেখি, এই দেখুন 7 দিনেরটা, এই দেখুন। আমরা যদি একদিনেরটা যদি দেখি, কোথায় একদিন, এই দেখুন একদিনে, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা 30 ইয়ে করে দিই, 30 দিন করে দিই। আচ্ছা, তো ব্যাকপেইনে যখন আপনারা ঢুকবেন, তো এভাবে কিন্তু আপনারা কি করতে পারবেন, আপনারা ওভার টাইমগুলো দেখতে পাবেন। তো যেখানে ওভার টাইমগুলো বেশি দেখতে পাবেন, দেখুন ব্যাকপেইনে কিন্তু আমার প্রতিনিয়ত কিন্তু মানুষ উঠানামা করতেছে, মানুষ সার্চে আসতেছে, প্রতিনিয়ত মানুষ ব্যাকপেইন লিখে সার্চ দিচ্ছে। তার মানে এই কিওয়ার্ড নিয়ে এই কিওয়ার্ড নিয়ে যদি বায়ার যদি কাজ করে, বা এই কিওয়ার্ড নিয়ে যদি বায়ার যদি কোনো কিছু করে, সেক্ষেত্রে সে অবশ্যই সাকসেস হতে পারবে। ঠিক আছে, অবশ্যই সে সাকসেস হতে পারবে। এখন যদি আমি যদি এটাকে যদি ইউনাইটেড স্টেট করে দিই বা ওয়ার্ল্ড ওয়াইড করে দিই, ব্যাকপেইনের জন্য যদি আমি ওয়ার্ল্ড ওয়াইড করে দিই, তো দেখুন ওয়ার্ল্ড ওয়াইডের জন্য প্রতিদিন মানুষ কতজন সার্চ দিচ্ছে, 99 জন, মানে অসংখ্য মানুষ এখানে সার্চ দিচ্ছে। বা আমি এখানে যদি ইউনাইটেড স্টেট করে দিই, ইউনাইটেড স্টেট, দেখুন
ইউনাইটেড স্টেটে আমাদের রেজাল্ট চলে আসছে। আমরা যদি একটু নিচে যাই, দেখুন একটু নিচে আসলে তো এই ব্যাক পেইন লিখে, হ্যাঁ এই ব্যাক পেইন লিখে মানে কোন কোন কান্ট্রির মানুষ সার্চ দিচ্ছে, এই দেখুন কোন কোন কান্ট্রির মানুষ সার্চ দিচ্ছে। উনি সার্চ দিচ্ছেন 100টা, ও সার্চ দিচ্ছে 97টা, 97, 97, 95, 95। দেখুন কোন কোন কান্ট্রিগুলো আমাদেরকে সার্চ দিচ্ছে, তাও আমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছে ব্যাক পেইনে। যদি বায়া যদি আপনাকে বলতে পারে যে এই ব্যাক পেইন লিখে কোন কোন কান্ট্রি সার্চ দিচ্ছে, কোন কোন কান্ট্রির লোক সার্চ দেবে, সেটা আমাকে একটা টপিক দেন। সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই জিনিসগুলো দিতে পারবেন, এই যে সাজেস্টেড থেকে দিতে পারবেন। গুগল ট্রেন্ডে আপনাকে সাজেস্ট দিচ্ছে যে এই কান্ট্রিগুলো ব্যাক পেইন লিখে সার্চ দিচ্ছে। এরপর দেখুন আমরা যদি অল ক্যাটাগরিতে যাই, কারণ এই ব্যাক পেইনের বায়ার তো আপনাকে বলবে যে সে এই ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছে, যদি বায়ার যদি নাও বলে থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, গুগলে চলে যাবেন। আপনি চলে যাবেন গুগলে, বায়ার যদি ক্যাটাগরির কথা যদি নাও বলে থাকে, গুগলে চলে যাবেন। তারপর এখানে জাস্ট লিখবেন ব্যাক পেইন, তারপর ইমেজে চলে যান। ব্যাক পেইন ইমেজ আপনাদের সামনে চলে আসবে। তার মানে হচ্ছে কোমরের ব্যথা, হ্যাঁ তার মানে হচ্ছে এটা হচ্ছে কোমরের ব্যথা, মানে হচ্ছে মেডিসিন জাতীয় হবে। ওকে, আমরা যদি এখানে যদি যাই, কোথায়, হ্যাঁ এখানে যদি যাই, অল ক্যাটাগরি, অটো, বিউটি, ফিটনেস, তারপর বুক, তারপর বিজনেস, তারপর আছে কম্পিউটার, ফিন্যান্স, ফুড, গেম, হেলথ, আচ্ছা হোম এন্ড গার্ডেন, জবস, এডুকেশন, নিউজ, অনলাইন কমিউনিকেশন, পিপুল, পেটস, অ্যানিমেল, আচ্ছা রেফারেন্স, সায়েন্স, শপিং, স্পোর্টস, টেবল। আচ্ছা এখানে পাচ্ছি না, তো আমরা এখান থেকে করে দেব, মনে করুন হেলথ, মনে করুন এই হেলথটা। কারণ দেখুন আমরা সার্চ দেওয়ার সাথে ব্যাকপেইন লিখে সার্চ দেওয়ার সাথে কিন্তু আমরা এই ব্যাকপেইনটা কি রিলেটেড হতে পারে আমরা কিন্তু গুগলে পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আপনারা এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারবেন। এরপর আছে ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চে যাওয়ার পর আপনার এখানে আছে ইমেজ রিসার্চ, ইমেজ সার্চ, নিউজ সার্চ, গুগল শপিং, তারপর ইউটিউব সার্চ। ব্যাকপেইনে ইউটিউবে লিখে কতজন সার্চ দিচ্ছে এখান থেকে বের করতে পারবেন। গুগলে কতজন সার্চ দিচ্ছে এখানে দিতে পারবেন। আবার ইমেজে কতজন সার্চ দিচ্ছে এখানে দিতে পারবেন। আবার নিউজে কতজন সার্চ দিচ্ছে এখানে দিতে পারবেন। তো আমরা এখানে দিয়ে দিলাম গুগল শপিং। এই হচ্ছে আমাদের গুগলের রেজাল্ট আমাদের সামনে চলে আসছে। তো দেখুন প্রতিনিয়ত মানুষ কিন্তু এখানে কিন্তু সার্চ দিচ্ছে। এই দেখুন এখানে কিন্তু 21 অক্টোবর এখানে কিন্তু কোনো মানুষ সার্চ দেয়নি ব্যাকমেইল লিখে, আবার এখান থেকে শুরু হয়েছে। যদি দেখেন এটা হচ্ছে শেয়ার বাজারের মতো, হ্যাঁ যদি দেখেন এখানে একদম সবগুলোতে ডাউন রয়েছে, উঠানামা করতেছে না, তখন আপনি বায়ারকে বলবেন যে এই যে লিস্টে আছে যদি লো হয়ে থাকে লো দিবেন, হাই হলে হাই দিবেন, মিডিয়াম হলে মিডিয়াম দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখানে যদি গুগল শপিং এ যদি আমরা যদি ওয়েব সার্চে দেই, হ্যাঁ কারণ আমাদের ব্যাকপেইন হচ্ছে একটা ওয়েব সার্চ, হ্যাঁ সেক্ষেত্রে যদি আমি ওয়েব সার্চে দেই, সেক্ষেত্রে আমার ওয়েবসাইটের ট্রেন্ডিংটা আমরা দেখতে পাচ্ছি। মনে রাখবেন ওয়েবসাইটের জন্য এই লিঙ্কটা হচ্ছে সম্ভবত আপনি যখন বায়ারকে কোনো কিওয়ার্ড বায়ার আপনাকে দেবে, তখন বায়ার আপনাকে বলবে যে সে ইউটিউবের জন্য নিচ্ছে অথবা গুগলের জন্য নিচ্ছে। বেশিরভাগ বায়াররা গুগলের জন্য নিয়ে থাকে, তাদের ওয়েবসাইটের জন্য নিয়ে থাকে, আর ওয়েবসাইটটা হচ্ছে ওয়েব সার্চ। ওকে, আমি ওয়েবসাইট দিলাম, দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের প্রতিনিয়ত কিন্তু আপ ডাউন হচ্ছে। তার মানে আমাদের এই ভলিউমটা হচ্ছে হাই ভলিউম, ঠিক আছে। তো আমরা একটু দেখি আমাদের এখানে ভলিউম আছে কিনা। ভলিউম, আচ্ছা আমাদের এখানে ভলিউম নেই। তো আমি মনে করলাম যে আমাদের এই ভলিউমটা হচ্ছে হাই ভলিউম। সেই ক্ষেত্রে আপনারা আচ্ছা এরপর যদি আমরা যদি এখানে যদি সার্চ দিই, মনে করুন অনলাইন আর্নিং টিপস, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা যদি একটু সার্চ দিই, কতজন মানুষ অনলাইন আর্নিং টিপসে সার্চ দিচ্ছে দেখুন। ওয়েব সার্চে আমাদের ইয়েটা নেই, কারণ আমাদের সাইটটা এখনো এসইও করা হয়নি। আচ্ছা এটা ইউনাইটেড স্টেট রয়েছে, আমরা এখানে যদি বাংলাদেশ করে দিই, বাংলাদেশ দিয়ে দেখি কি অবস্থা আমাদেরটা সার্চ রিজাল্টে নেই। আমরা যদি ইউটিউবে যদি দেখি, ইউটিউব সার্চ আমাদেরটা তো ইউটিউবে তো আছে, আচ্ছা ইউটিউবেও নেই অনলাইন আর্নিং টিপস। আচ্ছা এটা তো হেলথ রিলেটেড দিয়ে দিয়েছি, একটু দাঁড়ান, অল ক্যাটাগরি। আচ্ছা সম্ভবত এটা আমাদের গুগলের ইয়ে নেই বিদায় এখানে দেখাচ্ছে না, নতুবা দেখাতো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা ইমেজ সার্চ একটু দেখি,
নেই আমাদেরটা। তো আমাদেরটা ওয়েবসাইটটা বা ওয়েবসাইটে এসইও হয়নি বিদায় এখানে দেখাচ্ছে, বা গুগল টপে আমি এখনো নিয়ে আসিনি বিদায় এখানে গুগল মার্ক করতে পারতেছে না, গুগল ট্রেন্ড দিচ্ছে না আমাদের। ওকে, তো মনে করুন এখানে যদি আপনি যদি লিখেন ফুটবল, ফুটবল লিখে যদি আমি সার্চ করি, তো দেখুন বাংলাদেশে ফুটবল শপিং, গুগল শপিং ওয়েব সার্চ, এই দেখুন ফুটবল দেখাচ্ছে। বাংলাদেশে কতজন মানুষ ফুটবল লিখে সার্চ দিচ্ছে, ঠিক আছে। তো আচ্ছা আচ্ছা, আমরা কি করলাম, ব্যাক পেইনটা পেলাম কোথায়, ব্যাক পেইন, এই হচ্ছে ব্যাক পেইন। ট্রেন্ডিংটা হচ্ছে আমাদের কি, ট্রেন্ডিংটা হচ্ছে আমাদের হাই, হাই। লোকেশনটা কি লোকেশন দিয়ে বের করেছি আমরা, আমাদের লোকেশন ছিল কি ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট, এই ইউনাইটেড স্টেট দিয়ে আমরা বের করেছি, তাই না। তো এটা হচ্ছে আমাদের ইউনাইটেড স্টেট। বায়ার যে লোকেশন বলবে বা বায়ার যে লোকেশন চাইবে ওই লোকেশন অনুযায়ী আপনি সার্চ দিতে হবে। তো আমরা লোকেশন দিয়েছিলাম কি ইউনাইটেড স্টেট বা ইউএসএ লিখে দিই, ইউএসএ। ওকে, এখন আমাদেরকে যে জিনিসটা বের করতে হবে, আমরা এই দুইটা জিনিস বের করলাম। হ্যাঁ, ব্যাক পেইনের হাই ট্রেন্ডিংটা বের করলাম, লোকেশনটা বের করলাম। ট্রেন্ডিংটা হচ্ছে হাই, লোকেশনটা হচ্ছে ইউএসএ। ওকে, এখন মনে করুন বায়ার আপনাকে বললো যে অনলাইন আর্নিং টিপসের আপনি বের করে দিতে, আমি লিখলাম অনলাইন আর্নিং টিপস লিখে সার্চ করলাম। ওকে, এখানে কি আউট অফ সার্চ রেজাল্ট, এখানে এভাবে যদি আউট অফ সার্চ রেজাল্ট দেখে সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে আপনি দিয়ে দিবেন কি, আপনি এখানে এখানে গিয়ে লিখে দিবেন, এখানে হাই জায়গায় লিখে দিবেন ভেরি, আচ্ছা এখানে আপনি ট্রেন্ডিংয়ে দিয়ে দিবেন আউট অফ আউট অফ আউট অফ সার্চ রেজাল্ট, ঠিক আছে, এভাবে লিখে দিবেন। যদি আপনি সার্চ রেজাল্টে যদি না পান, আপনি লিখে দিবেন আউট অফ সার্চ রেজাল্ট। ওকে, আমরা আমরা আমাদের যেটা নিয়ে কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে হাই, আমরা হাই দিয়ে দিলাম। ওকে, তো এখন আমরা সবগুলা বের করব, আজকের ক্লাসের মধ্যে এই সবগুলো আমরা খুঁজে খুঁজে বের করব, যতটুকু পারা যায় অতটুকু আমরা বের করব। ওকে, তো আমরা একে একে কাজে লেগে যাই। ওকে, তো আমরা কি করলাম, গুগল ট্রেন্ডিং এর কাজটা দেখলাম, ট্রেন্ডিং এবং লোকেশন আমরা কিভাবে বের করলাম সেটা দেখলাম। ওকে, এরপর হচ্ছে কিওয়ার্ড ক্রাইটেরিয়া, কিওয়ার্ড ক্রাইটেরিয়া। তো আপনি গুগল ট্রেন্ডিং এর বের করলেন, এখন তো এইগুলা এই বাকি যেগুলো রয়েছে এই সবগুলা কিন্তু আপনাকে বের করতে হবে। এই সবগুলা বের করতে হলে আপনাকে সফটওয়্যারের মাধ্যমে বের করতে হবে বা আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। ওকে, তো দেখুন এখানে আমি চারটি প্যারামিটার লিখে রেখেছি। তো দেখুন এই চারটি প্যারামিটার ফলো করতে হবে। আপনি যদি কিওয়ার্ড ক্রাইটেরিয়া যদি কাজ করতে হয় সেক্ষেত্রে অবশ্যই এই চারটি প্যারামিটার আপনাকে ফলো করতে হবে। এই চারটি প্যারামিটার অবশ্যই অবশ্যই আপনাকে ফলো করতে হবে। যদি এই চারটি প্যারামিটারকে যদি আপনি ফলো না করেন তাহলে আপনি ক্রাইটেরিয়া, এই যে কিওয়ার্ডের যে ক্রাইটেরিয়াগুলো, এই যে ক্রাইটেরিয়া এগুলো হচ্ছে সবগুলো কিন্তু হচ্ছে ক্রাইটেরিয়া, কিওয়ার্ড নেম, মান্থলি রিচার্জ, কম্পিটিশন, তারপর সিপিসি, ক্লিক থ্রো রেট, র্যাঙ্কিং, ডিফিকাল্টি, এগুলো আপনি বের করতে পারবেন না। এগুলো সবগুলো হচ্ছে কিওয়ার্ড ক্রাইটেরিয়া। ওকে, তো আমরা একটু দেখি কি কি আমাদেরকে ফলো করতে হবে। যে চারটি, প্রথমটা হচ্ছে ক্লিক থ্রো রেট মানে সিটিআর। আপনাকে আপনার সিটিআরটা কত হতে হবে, মনে করুন এখানে কিওয়ার্ড রয়েছে মাউস, হ্যাঁ মাউস, এই মাউসটা হচ্ছে একটা কিওয়ার্ড, এই মাউসের সিটিআর হতে হবে 2%, সিটিআরটা হতে হবে 2%, বা আপনি যদি আরো বেশি পার্সেন্টেজ পেয়ে যান সমস্যা নেই, তবে লো লো পার্সেন্টেজ হচ্ছে অবশ্যই আপনাকে 2% নিয়ে কাজ করতে হবে। এই মাউসের পার্সেন্টেজ হতে হবে বা এই মাউসের সিটিআর হতে হবে ম্যাক্সিমাম 2%। যদি 2%-এর উপরে হয় ভালো, যদি 1% হয় আপনি কাজ করতে পারবেন না, যদি 1.75% হয় তাও আপনি এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন না বা বায়ারকে বলতে পারবেন না, ঠিক আছে। ওকে, দ্বিতীয় স্টেপ হচ্ছে র্যাঙ্কিং ডিফিকাল্টলি। র্যাঙ্কিং ডিফিকাল্টলি মানে হচ্ছে এটা আমাদের এই যে র্যাঙ্কিং ডিফিকাল্টলি। ওকে, আমরা কি কি করলাম, সিটিআরটা বের করলাম। সিটিআর কোথায়, সিটিআর, হ্যাঁ এই সিটিআরটা আমরা রেড কালার করে দিই। এই এগুলো আমাদেরকে ফলো করতে হবে। এরপর র্যাঙ্কিং ডিফিকাল্টলি, এগুলো আমাদেরকে ফলো করতে হবে। ওকে, তো আমাদের র্যাঙ্কিং ডিফিকাল্টলি ম্যাক্সিমাম হতে হবে 60 অথবা এর কম, ম্যাক্সিমাম হতে হবে 60, ম্যাক্সিমাম হতে হবে 60,
আর যদি আপনি যদি এর উপরে যদি যান, ধরে নিন আপনি বিগিনার হিসেবে কাজ করতে যাচ্ছেন, যদি 65 হয়ে যায় তাহলে আপনি এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন না। ম্যাক্সিমাম হতে হবে 60, বা আপনি যদি এর কমও যদি পান করতে পারবেন, 60-এর নিচের দিকে নামতে পারবেন কিন্তু উপরে উঠতে পারবেন না, র্যাঙ্কিং ডিফিকাল্টলি। আশা করি বুঝতে পেরেছেন। আপনি 60-এর উপরে যেতে পারবেন না, 60-এর নিচে নামতে পারবেন, এই র্যাঙ্কিং ডিফিকাল্টি। ওকে, এরপর হচ্ছে অ্যাডভার্টাইজার। অ্যাডভার্টাইজার, এই যে আমরা লিখেছি অ্যাডভার্টাইজার, অ্যাডভার্টাইজার, ঠিক আছে। আচ্ছা, আমাদের অ্যাডভার্টাইজার সম্পর্কে বানান ভুল আছে, এখান থেকে কপি করে নিয়ে যাই। অ্যাডভার্টাইজার, এটা এড করে দিই। ওকে, অ্যাডভার্টাইজার বলতে আমি আমি আপনাকে বোঝাচ্ছি, এই যে আমাদের ভিডিওগুলোতে, এই যে আমাদের ইউটিউব ভিডিওতে যে অ্যাড হচ্ছে, আমাদের ভিডিওগুলোতে যে অ্যাড আসে, এই অ্যাডগুলোকে বলা হয় অ্যাডভার্টাইজার। বা কোনো অ্যাডভার্টাইজার আপনাকে অ্যাড দিল, হ্যাঁ, কোনো অ্যাডভার্টাইজার আপনাকে অ্যাড দিল, এই অ্যাডের উপর ভিত্তি করে অ্যাডভার্টাইজার। মানে আপনার এখানে অ্যাডভার্টাইজার কত হবে, ম্যাক্সিমাম 10 হতে হবে অর মোর। যদি আরো উপরে যদি যায় সমস্যা নেই, তবে ম্যাক্সিমাম 10 হতে হবে। 10-এর নিচে আপনি নামতে পারবেন না অ্যাডভার্টাইজারের ব্যাপারে। আপনি 10-এর নিচে নামতে পারবেন না, 10-এর উপরে উঠতে পারবেন, কিন্তু দেখেন এখানে 60-এর নিচে উপরে উপরে উঠতে পারবেন না, নিচে নামতে হবে আপনাকে। আর এখানে দেখেন অ্যাডভার্টাইজারের বেলায় আপনি ম্যাক্সিমাম 10 হতে হবে, কিন্তু 10-এর নিচে নামতে পারবেন না, কিন্তু উপরে উঠতে পারবেন। ওকে, এরপর হচ্ছে হোম পেজ। এই হচ্ছে আমাদের হোম পেজ। কোথায়, এই হচ্ছে আমাদের হোম পেজ, এই হচ্ছে আমাদের হোম পেজ। তো আমাদের হোম পেজ হচ্ছে ইওর অ্যাকচুয়াল কম্পিটিটর, আপনার আসল প্রতিযোগিতা। মানে হোম পেজ হচ্ছে আপনার প্রতিযোগিতা কত হতে হবে, আপনার প্রতিযোগিতা ম্যাক্সিমাম 3 অর লেস, মানে 3 জন হতে হবে অথবা এর কম হতে হবে। প্রতিযোগিতা বলতে এই যে মাউস, এই মাউস নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, এই মাউস নিয়ে হোম পেজে কতজন প্রতিযোগিতা করতেছে, হোম পেজে কতজন প্রতিযোগিতা করতেছে। মনে করুন আমি যদি এখানে যদি মাউস লিখে যদি সার্চ করি, আচ্ছা আমি আমি এখানে ওলে ওলে যাই, ব্যাকমেইল লিখে সার্চ করলাম, হ্যাঁ, আমার এখানে প্রতিযোগিতা কত আছে দেখেন, 1 জন আছে, 2 জন আছে, 3 জন আছে, 3 জন আছে। আচ্ছা, এই হচ্ছে ব্যাকপেইন, ব্যাকপেইন এগুলো সবগুলো হচ্ছে ব্যাকপেইন। তার মানে ব্যাকপেইন নিয়ে অসংখ্য আমাদের এখানে প্রতিযোগিতামূলক চলতেছে, ঠিক আছে। আর এই প্রতিযোগিতামূলক তেমন বেশি ম্যাটার না, বাট আমরা আমরা মনে করব যে ম্যাক্সিমাম যেন ম্যাক্সিমাম 3 জন হয় আমাদের হোম পেজের যে ইয়েগুলা, প্রতিযোগিতামূলক যেগুলা যেন 3 জন হয়ে থাকে। এই 4টা জিনিস যদি আপনারা ফলো করেন, অবশ্যই আপনারা প্যারামিটারগুলো ফলো করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আমি জাস্ট নর্মালি দেখালাম, এগুলা সব আমাদেরকে ফলো করতে হবে। আমরা যে প্যারামিটারের মাধ্যমে কাজ করব, ওই প্যারামিটারের ভিতরে আমাদেরকে ফলো করতে হবে। তো এখানে আমি জাস্ট নর্মালি আপনাকে বুঝালাম, হ্যাঁ, এটা কিন্তু প্যারামিটার হিসাব আমি বুঝাইনি, এটাকে কিন্তু জাস্ট আমি দেখালাম এই যে 3 জন, হ্যাঁ, এখানে ওইভাবে 1টা 2টা 3টা প্যারামিটার আপনাকে হোম পেজে থাকতে হবে, থাকলে কিন্তু আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। তো এটা কিন্তু আমি ডেমো দেখিয়েছি, এটা এটা কিন্তু অরিজিনালটা দেখাইনি। ওকে, তো আমরা এখন কাজ শুরু করে দিই। তো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে সফটওয়্যারটা হচ্ছে spyfu.com। এই spyfu.com এর মাধ্যমে আমরা ক্লিক থ্রু রেট বের করব, র্যাঙ্কিং ডিফিকাল্টি বের করব, অ্যাডভার্টাইজার বের করব, হোম পেজের প্রতিযোগিতামূলক কতজন প্রতিযোগিতা দিচ্ছে এই সবগুলো আমরা বের করব। আচ্ছা, আমরা এই spyfu.com-টা কপি করলাম, কপি করে চলে গেলাম। ওকে, তো আমরা spyfu.com-এ চলে আসলাম। আচ্ছা, তো মনে করুন আমাদের আমাদের কিওয়ার্ড হচ্ছে, আচ্ছা এগুলো তো শেষ। আচ্ছা, আমাদের কিওয়ার্ডটা হচ্ছে কি, ব্যাকপেইন। আমাদের কিওয়ার্ডটা হচ্ছে কি, ব্যাকপেইন। এখানে দেখেন লেখা আছে এন্টার ইওর কম্পিটিটর ওয়েবসাইট, এন্টার ইওর কম্পিটিটর ওয়েবসাইট। আপনি এখানে সাইন আপও করতে পারবেন, আবার সাইন আপ ছাড়াও কাজ করতে পারবেন। আপনি এখানে সাইন আপও করতে পারবেন, আবার সাইন আপ ছাড়াও কিন্তু কাজ করতে পারবেন। তো দেখুন আমাদের টাইটেলটা হচ্ছে ব্যাকপেইন, তো আমি এখানে লিখলাম ব্যাকপেইন। ব্যাকপেইন লিখে যদি আমি এখানে যদি সার্চ করি, ওকে, আমি ব্যাকপেইন লিখে সার্চ করলাম। তো দেখুন ব্যাকপেইন লিখে সার্চ করার পর আমি যদি একটু নিচে যাই,
আমাদের সমস্ত ইনফরমেশন আমাদেরকে এখানে দিয়ে দিচ্ছে। এই দেখুন সমস্ত ইনফরমেশন আমাদেরকে দিয়ে দিচ্ছে। এই দেখুন প্রথমে আমরা দেখি মান্থলি ভলিউম। মান্থলি ভলিউম মানে আমাদের এখানে আমরা কি লিখলাম, এখানে লিখলাম মান্থলি সার্চ। তো আমরা পেয়ে গেলাম কি, এখানে spyfu.com-এ কেউ যদি মান্থলি সার্চ হচ্ছে 1,23,000 সার্চ হচ্ছে। তো আমরা কি কি পেলাম, মান্থলি, কোথায়, হ্যাঁ মান্থলি সার্চ আমরা পেয়ে গেলাম। তো আমরা এটা কপি করে নিয়ে যাই, আমরা আমাদের মান্থলি ভলিউমটা পেয়ে গেলাম, কপি করলাম, তারপর এখানে পেস্ট করে দিলাম। ওকে, আমরা মান্থলি ভলিউমটা পেয়ে গেলাম। এরপর হচ্ছে কম্পিটিশন। আমরা এখন কম্পিটিশনটা ঢুকাই, কোথায় আছে। আচ্ছা, তার আগে আমরা এখানে মানে যেগুলা প্রথমে দেখবো এগুলো আমরা নিয়ে নেব। ওকে, এখানে আমাদেরকে সব সিমিলার কিওয়ার্ড দেখাচ্ছে। এই বেগ পেন নিয়ে কতগুলো কিওয়ার্ড আছে, এই দেখুন সিমিলার কিওয়ার্ড আমাদেরকে দেখাচ্ছে, সিমিলার কিওয়ার্ডগুলো আমাদেরকে দেখাচ্ছে। হ্যাঁ, কোয়েকশন আমাদেরকে দেখাচ্ছে, এই দেখুন একদম ভেঙে ভেঙে সবকিছু আমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছে। ওকে, আমরা যদি একটু নিচে যাই, এই দেখুন অলসো র্যাঙ্কস ফর, আমরা এখানে র্যাঙ্কিংও পাচ্ছি, তারপর অলসো বাই অ্যাডস ফর এখানে সবগুলো পাচ্ছি, তারপর পেড ক্লিক পাচ্ছি, মোবাইল বেস ডেস্কটপ সবগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি, ক্লিক এন্ড রেজাল্ট পাচ্ছি, এস্টিমেটেড ক্লিক পাচ্ছি। হ্যাঁ, এস্টিমেটেড ক্লিক। ওকে, আমরা আমাদের এখানে দেখি এস্টিমেটেড ক্লিক আছে কিনা। এস্টিমেটেড ক্লিক, আচ্ছা এটা হচ্ছে এস্টিমেটেড আর্নিং, আমাদের ক্লিকের কোনো প্রয়োজন নেই, আমাদের আর্নিংস এর প্রয়োজন আছে। আচ্ছা, আমরা যদি একটু নিচে যাই, দেখুন এখানে কস্ট পার ক্লিক, আমরা কি বলেছিলাম দেখুন, আমাদেরকে এখানে আনতে হবে কি কস্ট, এটা হচ্ছে সিপিসি, মানে আমাদের কস্ট পার ক্লিকের প্রয়োজন। ওকে, আমরা সিপিসি পেয়েছি। তো সিপিসি কত হতে হবে দেখুন, 2% হতে হবে। সিপিসি 2% অর মোর, মানে $2 হতে, সরি এটা হচ্ছে সিটিআর। তো আমরা সিপিসি একটু দেখি। 2 রুপে স্যার। সিপিসি হচ্ছে $2, $2 থেকে $5। হ্যাঁ, সিপিসি হচ্ছে আমাদের $2 থেকে $5, কিন্তু আমাদের এখানে সিপিসি পেয়েছি কত, $2.12। তার মানে আমরা এই সিপিসি নিয়ে, এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবো, এই কিওয়ার্ড নিয়ে, এই কিওয়ার্ড ব্যাকপেইন নিয়ে আমরা কাজ করতে পারবো। ওকে, তো আমরা কস্ট পার ক্লিকটা আমরা কপি করে নিয়ে যাচ্ছি। ওকে, কস্ট পার ক্লিক নিয়ে নিলাম। ওকে, ওকে, এরপর আমরা দেখি মান্থলি কস্ট, এটা হচ্ছে আমাদের মান্থলি কস্ট, সার্চ ভলিউম। আচ্ছা, সার্চ ভলিউম, আচ্ছা দাঁড়ান আমরা কোন সার্চ ভলিউমটা কোনটা নিয়েছিলাম, মান্থলি সার্চ। আচ্ছা, এখানে আপনি আরেকটা যুক্ত করতে পারবেন, যেমন মান্থলি কস্ট। আপনি বাইরে যদি বলে যে কস্ট পার মান্থলি কস্ট কত হবে বা মান্থলি কত টাকা হবে, হ্যাঁ মান্থলি কত টাকা হবে, আমি যে কিওয়ার্ড নিয়ে কাজ করব এই কিওয়ার্ডের প্রতিদিন কত টাকা আসতে পারে, আবার মান্থলি কত টাকা আসতে পারে, ওই হিসাবটাও আমি কিন্তু বাইরকে দিতে পারবো। এই দেখুন, এরপর হচ্ছে অ্যাডভার্টাইজার। এই দেখুন আমাদের অ্যাডভার্টাইজার আমরা এখানে রেখেছি, কোথায় অ্যাডভার্টাইজার, তাই না, অ্যাডভার্টাইজার। তো আমরা অ্যাডভার্টাইজারটা পেয়ে গেছি কত, 15, আমরা কপি করে নিয়ে যাই, এখানে অ্যাডভার্টাইজার দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের হোম পেজ। আমরা যদি একটু হোম পেজে যাই, আমাদের হোম পেজটা হচ্ছে 0, আমাদের হোম পেজটা হচ্ছে 0। তো আমরা এখানে করে দিলাম 0, 0। আচ্ছা, একটু বলুন তো সবাই, সহজ না কঠিন? সহজ স্যার। একদম সহজ, বুঝতে পারলে একদম সহজ। জি স্যার। হোম পেজ হচ্ছে 0। এরপর হচ্ছে র্যাঙ্কিং ডিফিকাল্টলি। ওকে, আমরা র্যাঙ্কিং ডিফিকাল্টলি একটু বের করি। আচ্ছা, এই দেখুন র্যাঙ্কিং ডিফিকাল্টলি হচ্ছে আমাদের 98, ডিফিকাল্টলি পেয়েছি না। জি স্যার। আমরা পেয়েছি র্যাঙ্কিং ডিফিকাল্টলি। এই দেখুন আমরা একটু আগে পেয়েছিলাম না, আমরা যখন সার্চ করি, আমরা যখন সার্চ করেছিলাম এই যে জি স্যার। ব্যাকপেইন নিয়ে, আমি বলেছিলাম না যে আপনাদের এই কিওয়ার্ডটা হাই হবে, গুগল ট্রেন্ডের মাধ্যমে আমি কি বের করেছিলাম, হাই হবে, কিন্তু দেখুন spyfu.com-এ আমরা কিন্তু হাই পেয়েছি না। জি স্যার। ওকে, তো আমরা ডিফিকাল্টলি আমরা কি বের করে চাচ্ছিলাম এখন। আচ্ছা, ডিফিকাল্টি স্যার। ডিফিকাল্টলি। ওকে, র্যাঙ্কিং ডিফিকাল্টলি আমরা পেয়ে গেলাম, সরি এটা হবে না, কোথায়, 98, কপি করে নিয়ে গেলাম আমরা, এখানে দিয়ে দিলাম। এরপর আমাদেরকে কি বের করতে হবে, কমপ্লিটেশন। আচ্ছা, এটা কমপ্লিটেশন না কি অন্য কিছু একটু দেখি। আচ্ছা, না না ঠিক আছে, এখন আমাদেরকে বের করতে হবে কমপ্লিটেশন। তো আমরা একটু কমপ্লিটেশনটা একটু খুঁজলে কিন্তু আমরা পেয়ে যাব। এস্টিমেটেড ক্লিক এন্ড রেজাল্ট। আচ্ছা, হোম পেজ বের করলাম, সার্চ ভলিউম মান্থলি,
আচ্ছা ইমপ্রেশন কমপ্লিট কমপ্লিটেশন ইমপ্রেশন ব্যাক পেন, হ্যাঁ কমপ্লিশন, হ্যাঁ এই আমরা পেয়েছি। আমাদের টাইটেলে কি ছিল? ব্যাক পেন। আমাদের ব্যাকের পরে একটা স্পেস আছে, দেখুন আমাদের ব্যাকের পরে স্পেস আছে কিনা দেখুন তো একটু। আমাদের ব্যাকের পরে একটা স্পেস আছে কিনা নাকি জি একসাথে? স্যার আছে। জি স্যার আছে। তার মানে আমাদের কিওয়ার্ড হচ্ছে এটা। তার মানে আমাদের কমপ্লিটেশনটা আমরা পেয়ে গেলাম 110K। তো আমরা নিয়ে নিলাম। কমপ্লিটেশনটা হচ্ছে ইমপ্রেশন, মানে আপনার এই কিওয়ার্ডের উপর ইমপ্রেশন কত হচ্ছে, ঠিক আছে? জি স্যার। আমরা ইমপ্রেশনটাও নিয়ে নিলাম। ওকে, তো এরপর আমাদের রয়েছে কি সিটিআর মানে ক্লিক থ্রো রেট। এরপর হচ্ছে আমাদের কি সিটিআর ক্লিক থ্রো রেট। এখন আমরা এই জিনিসগুলো কিভাবে বের করব? তো দেখুন আমরা ক্লিক থ্রো রেট বের করতে হলে আমরা যদি একটু নিচে যাই, আমরা যদি একটু নিচে যাই, এখানে আমরা পেয়ে যাব এই দেখুন ক্লিক থ্রো রেট র্যাঙ্কিং ডিফিকাল্টলি। আচ্ছা এটা হচ্ছে আমাদের র্যাঙ্কিং ডিফিকাল্টলি। আমরা এটাকে নিয়ে নিই, প্রথমটা সম্ভবত ভুল নিয়েছিলাম। র্যাঙ্কিং ডিফিকাল্টলি কোথায়? স্যার এই যে এখানে 98, আগে ছিল কত? হ্যাঁ এটা হচ্ছে র্যাঙ্কিং ডিফিকাল্টলি। ওকে, হোম পেজ ঠিক আছে, কিওয়ার্ড টাইটেল ইউআরএল মান্থলি ক্লিক। আচ্ছা মান্থলি ক্লিক কি নিয়ে কত নিয়েছিলাম আমরা? মান্থলি ক্লিক, আচ্ছা মান্থলি সার্চ। আচ্ছা এখানে আমাদেরকে দেখাচ্ছি অর্গানিক সার্চ মান্থলি ক্লিক আমাদেরকে দেখাচ্ছে 7.8K। আচ্ছা উপরে যেটা আমাদেরকে দেখিয়েছে, উপরে যেটা আমাদেরকে দেখিয়েছি এটাও বাইরে দিলে চলবে। এটা হচ্ছে মান্থলি ভলিউম। আমি সম্ভবত ভুলটা নিয়ে ফেলছি, তো আমাদেরকে নিতে হবে মান্থলি ক্লিক, ঠিক আছে? মান্থলি ক্লিক, তো আমি এটা নিয়ে নিই, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আমাদের মান্থলি ক্লিক। আচ্ছা আমরা একটু যাই র্যাঙ্ক ডোমেন। আচ্ছা ডোমেন ক্লিক, বাজেট। আমাদেরকে এখন কি বের করতে হবে? অ্যাডভার্টাইজার বের করেছি ক্লিক থ্রো রেট। ওকে, ক্লিক থ্রো রেট আমরা একটু খুঁজলে কিন্তু পেয়ে যাবো এখানে। দাঁড়ান একটু খুঁজি, ক্লিক থ্রো রেট, বাজেট ইউজার 2 ইয়ার, সার্চ ভলিউম, কস্ট পার ক্লিক, অ্যাডভার্টাইজার, র্যাঙ্ক, click any result, click rate on a result, similar। আচ্ছা আমরা একটু এখানে যাই শার্প অ্যানালাইসিসে চলে যাই, এখানে গিয়ে দেখি কোনো কিছু পাই কিনা। ডিফিকাল্ট নিউ ইউআরএল, আচ্ছা তারপর আমরা একটু দেখি অ্যাডভার্টাইজার স্টোরি, কোথায় না কোথায় তাকে খুঁজে পাবো আমরা। আচ্ছা রিলেটেড কিওয়ার্ড, ফিল্টার গ্রুপ, কিওয়ার্ড ওভারলি, এটাতে থাকবে। অ্যাডভার্টাইজার কস্ট পার ক্লিক, আচ্ছা মান্থলি কস্ট, সার্চ ভলিউম, আচ্ছা মান্থলি কস্ট, সার্চ ভলিউম। আচ্ছা এক্সপ্যান্ডে একটু যাই, তো এখানে আমরা পাবো, একটু দেখি কস্ট পার ক্লিক। আচ্ছা
মান্থলি কস্ট, সার্চ ভলিউম, অ্যাডভার্টাইজার, লোকাল, গ্লোবাল। এই দেখুন আমরা কিন্তু সার্চ ভলিউমে পাচ্ছি, গ্লোবালও পাচ্ছি, আবার লোকালও পাচ্ছি। আচ্ছা, ব্যাক পেইন। আচ্ছা, আমরা একটু ব্যাক পেইন একটু ক্লিক করে দেখি তো। difficultly click any result. আচ্ছা, story, monthly organic click, ranking keyword, আচ্ছা, URL, most click, domain, এখানে থাকবে, এখানে কোথায় থাকবে দাঁড়ান, হাই ভলিউম, ডেস্কটপ পেড ক্লিক, এই হচ্ছে 16%। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ক্লিক থ্রো রেট। ক্লিক থ্রো রেট হচ্ছে আমাদের 16%। তো দেখেন আমরা অতি সহজে পেয়ে গেলাম কি, বেকমেনের মান্থলি সার্চ পেয়ে গেলাম, কমপ্লিটেশন পেয়ে গেলাম, সিপিসি পেয়ে গেলাম, ট্রেন্ডিং পেয়ে গেলাম, লোকেশন পেয়ে গেলাম, ক্লিক থ্রু রেট পেয়ে গেলাম, র্যাঙ্কিং ডিফিকাল্টলি পেয়ে গেলাম, এরপর আমরা অ্যাডভার্টাইজার পেয়ে গেলাম, হোম পেজ পেয়ে গেলাম, এরপর হচ্ছে আমাদের কি এস্টিমেটেড আর্নিং। এখন এস্টিমেটেড আর্নিংটা যদি আমাদেরকে যদি বের করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে আরেকটা ওয়েবসাইটের মাধ্যমে বের করতে হবে। এতক্ষণ আমি যে জিনিসটা দেখালাম, আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তো আমরা একটু দেখি, আমরা যদি এখানে যদি যাই। আচ্ছা, আমরা এই প্যারামিটারগুলো বের করেছি। ঠিক আছে, আমরা এই প্যারামিটারগুলো কিভাবে বের করেছি? spyfu.com এর মাধ্যমে আমরা বের করেছি। আচ্ছা, আমরা যদি একটু নিচে যাই, তো দেখুন নিচে আমরা পাচ্ছি কি এস্টিমেটেড আর্নিং। এখন আমাদেরকে কি কি বের করতে হবে? আমাদের এস্টিমেটেড আর্নিংটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আমাদের এস্টিমেটেড আর্নিংটা খুঁজে বের করতে হবে। এখন এস্টিমেটেড আর্নিংটা কিভাবে খুঁজে বের করব? তো দেখুন আমাদের আরেকটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে দেখুন smallstools.com অ্যাডসেন্স ক্যালকুলেটর। এই হচ্ছে আমাদের সফটওয়্যার। এই সফটওয়্যারটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনার সেখান থেকে কালেক্ট করে নিয়ে যাবেন। এই যে আমি একটা spyfu.com, তারপর এই যে এস্টিমেটেড আর্নিং এর যে সফটওয়্যারটা আছে আমি ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দিব, আপনার সেখান থেকে কালেক্ট করে নিয়ে যেতে পারেন। আমরা এই সফটওয়্যারটা যদি ওপেন দেই, তো দেখুন এই সফটওয়্যারটা এরকম থাকবে। দেখুন স্মল এসইও টুলস। আমরা যদি একটু নিচে যাই, নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি ডেইলি পেজ ইমপ্রেশন, তারপর হচ্ছে সিটিআর, হ্যাঁ, তারপর হচ্ছে সিটিআর, তারপর হচ্ছে কস্ট পার ক্লিক। আমরা এখানে সিটিআর বের করেছি। আচ্ছা, এখানে সিটিআর কি বের করেছিলাম একটু দেখি তো। জি স্যার, করছিলেন। হ্যাঁ, সিটিআর বের করেছি। এরপর আমরা আমরা কি বের করেছি? কস্ট পার ক্লিক বের করেছি, তাই না? সিটিআরও বের করেছি, কস্ট পার ক্লিকও বের করেছি। জি এরপরে আমাদেরকে দিতে হবে ডেইলি পেজ ইমপ্রেশন। আমরা পেজ ইমপ্রেশন কি বের করেছিলাম? এই দেখুন পেজ কোথায়, পেজ, হ্যাঁ, এই হচ্ছে পেজ ইমপ্রেশন। এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ নেম, এটা হচ্ছে আমাদের পেজ ইমপ্রেশন। ঠিক আছে, মান্থলি সার্চ আমাদের পেজ ইনফরমেশন বা ইমপ্রেশন। ঠিক আছে, তো দেখুন এই জিনিসের মাধ্যমে কিন্তু আমরা এই বাকিগুলা বের করব। ঠিক আছে, এই জিনিসের মাধ্যমে আমরা বাকিগুলা বের করব। আচ্ছা, তো আচ্ছা, এখানে আপনারা একটা কাজ করতে পারেন। তো দেখুন এখানে আমার লেখা আছে 100 মানে 110K। এটা হচ্ছে ট্রেন্ডিং হাই। তো আপনি এখানে যদি দিয়ে দেন ট্রেন্ডিংটা হচ্ছে গুড, ট্রেন্ডিংটা অনেক ভালো। হাই হাই লিখলে বাইরে অনেক সময় সমস্যা করতে পারে যে হাই কোথায়, হাই কিভাবে হাই হয়েছে দেখান। আর গুড লিখে যদি দেন বাইরে বুঝবে যে না আমার এই কিওয়ার্ডটা ভালো আছে। ঠিক আছে, এটা দিয়ে দিবেন গুড। আর কম্পিটিশনে যেহেতু 110K, তার মানে এটা হাই হবে। 110K মানে অনেক উপরে আছে কম্পিটিশন, সেক্ষেত্রে আপনি এটাকে দিয়ে দিবেন হাই। ব্যাস, একটুকু দিলে চলবে। ঠিক আছে,
আগে যেভাবে দিয়েছিলাম ওইভাবে দিলে চলবে, এখন যেভাবে দিয়েছি ওইভাবে দিলে চলবে, বাট এইভাবে দিলে বায়ার কখনো আপনাকে মানে কম্পিটিশন নিয়ে মানে কোনো প্রশ্ন করবে না, আবার ট্রেন্ডিং নিয়ে কোনো প্রশ্ন করবে না। এখানে দেখবে কম্পিটিশন হাই, বায়ার বুঝবে যে না এটা হাই আছে, আর ট্রেন্ডিংটা যদি দেখে গুড তাহলে ভালো আছে। যদি আপনি এখানে সংখ্যা দিয়ে দেন, হ্যাঁ, সেক্ষেত্রে বায়ার কম্পিটিশন সম্পর্কে বুঝবে না, বায়ার বুঝবে যে এটা কিভাবে খুঁজে বের করলো আমাকে একটু দেখাও, তখন দেখবেন বায়ার কিন্তু কাজটা নাও করতে পারে। সেক্ষেত্রে আপনি এখানে কম্পিটিশনটা হাই দিবেন, আবার ট্রেন্ডিংটা গুড দিবেন। আবার ল যেগুলোতে একদম কম রিয়াইতি আছে, সার্চ রেজাল্ট আছে, সেগুলোতে কিন্তু আবার হাই দিয়ে না, সমস্যা হবে, বাট বুঝে শুনে আপনি হাই দেবেন। তো দেখুন আমার এখানে কিন্তু র্যাঙ্কিংটা ভালো ছিল বিধায় কিন্তু আমি হাই দিয়েছি। কোথায় র্যাঙ্কিংটা হাই ছিল বিধায় আমি কিন্তু হাই দিয়েছি, বাট আপনারা বুঝে শুনে দিতে হবে, ঠিক আছে। কম্পিটিশনটা কোথায় ছিল আমি আপনাকে আরেকটু দেখাই, নাহলে সমস্যায় পড়বেন। কম্পিটিশন কম্পিটিশন হ্যাঁ, এই দেখুন এটা হচ্ছে কম্পিটিশন, তার মানে আমার আমার এটা হাই। হ্যাঁ, এখানে যদি থাকতো যে এই দেখুন এখানে যদি তারা কিন্তু এখানে লিখে দিবে আপনাকে গুড, এই দেখুন তারা কিন্তু এখানে আপনাকে লিখে দিবে গুড বাই, তারা কিন্তু আপনাকে লিখে দেবে। যদি ল হয় থাকে তাহলে এখানে তারা ল দিয়ে দেবে। সেক্ষেত্রে এই জিনিসটা দেখে যদি এখানে গুড দেওয়া দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি এখানে গুড মানে যেভাবে আছে ওইভাবে দেবেন। তো আমার গুড মানে হচ্ছে এটা হাই দেখাচ্ছে। আবার এখানে দেখবেন আপনার অনেক সময় দেখবেন এখানে হলুদ চিহ্ন রয়েছে, হলুদ যে চিহ্ন আছে এখানে কিন্তু সবুজ হয়ে গেছে, মনে করেন এই রংটা হচ্ছে সবুজ, এই রংটা হচ্ছে সবুজ, আমাদের ব্যাকপেইন্টার রংটা হচ্ছে সবুজ, একদম আপনাদেরকে বোঝানোর জন্য বলে দিচ্ছি। আমার রংটা হচ্ছে সবুজ, তার মানে সবুজটা হচ্ছে দেখুন একেবারে একবারে একবারে কর্নারেরটা, একেবারে কর্নারটা, এই দেখুন এই কালারটা, তার মানে এই কর্নারটা হচ্ছে হাই, এই দেখুন এই কর্নারটা হচ্ছে হাই। আবার যদি এটা যদি হলুদ হতো বা ইয়েলো কালার হতো সেক্ষেত্রে আপনি দিতেন মিডিয়াম, আবার যদি লাল হতো সেক্ষেত্রে আপনি দিতেন লো, মানে ভেরি লো। ক্লিয়ার? ওকে, ওকে আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা জিনিসটা বের করব, সেটা হচ্ছে কি আমাদের এস্টিমেটেড আর্নিং। এখন দেখুন এস্টিমেটেড আর্নিং বের করার জন্য আমরা আমরা চলে গেলাম কি অ্যাডসেন্স ক্যালকুলেটরে, smallseotools.com অ্যাডসেন্স ক্যালকুলেটরে চলে গেলাম। এখন আমাদের ডেইলি পেজ ইমপ্রেশন আমাদেরকে দিতে হবে, ঠিক আছে, ডেইলি পেজ ইমপ্রেশন। এখন ডেইলি পেজ ইমপ্রেশন আমরা কিভাবে পাবো, এটা হচ্ছে আমাদের ডেইলি পেজ ইমপ্রেশন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডেইলি পেজ ইমপ্রেশন। এখন ডেইলি পেজ ইমপ্রেশন কত হচ্ছে এখানে দেখেন 7.81K, মানে 7,000 7,000 কত হবে, 7,900 হবে সামথিং, না, 7,801 হবে, 810 স্যার। 810 হবে। আচ্ছা ঠিক আছে, তো এখানে আমি দিয়ে দিলাম 7,000 7,000 7,810, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে সিটিআর, আমাদের সিটিআর কত হচ্ছে, সিটিআর হচ্ছে কি সিটিআর কোথায়, আমাদের সিটিআর হচ্ছে 16%। 16%। তো আমি এখানে সিটিআর দিয়ে দিলাম 16%। যেখানে পার্সেন্টেজ দেওয়া আছে এখানে পার্সেন্টেজ ইয়ে লাগবে না, ঠিক আছে, কারণ এখানে এই দেখুন আমি যদি পার্সেন্টেজ দিই এখানে নিবে না, কারণ অলরেডি তার এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, তার মানে এটা পার্সেন্টেজ হিসাব দিতে হবে। এখন আমাদের কথা হচ্ছে কস্ট পার ক্লিক, আমাদেরকে এখন কস্ট পার ক্লিক দিতে হবে। তো দেখুন কস্ট পার ক্লিক আমরা কিভাবে দেব, তো আমাদের কস্ট পার ক্লিক হচ্ছে কোথায়, এই হচ্ছে 2.12। পার ক্লিক $2.12। ওকে, তো আমরা এখানে দিয়ে দিই 2.12, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কস্ট পার ক্লিক। তো এরপর আমরা কি করলাম, যদি একটু নিচে গিয়ে ক্যালকুলেট আর্নিংস যদি ক্লিক করি আমাদের আর্নিংটা চলে আসবে। এখন ট্রাফিক লাইট আছে, আমি ট্রাফিক লাইটটা সিলেক্ট করে দিই। আচ্ছা বাইসাইকেল, ওকে, দেখুন আমাদের ডেইলি আর্নিং চলে আসছে, আমাদের ডেইলি কতটা ক্লিক হবে। এই যে বায়ার যে কিওয়ার্ড দিয়ে আমাদেরকে কাজ করাবে, এটা কিন্তু বায়ার একদম নতুন কিওয়ার্ড দিবে আপনাকে, সে কিন্তু এখন ওয়েবসাইট তৈরি করবে না। এই যে ওয়েবসাইটটা নিয়ে আমরা কাজ করতেছি, মনে করুন এই যে ব্যাক পেইন নিয়ে কাজ করতেছি, এটা নিয়ে কিন্তু এখনো ওয়েবসাইট হয়নি, বুঝতে পারছেন, জি স্যার। এই ব্যাক পেইন নিয়ে এখনো কোনো ওয়েবসাইট হয়নি। যদি আপনি যদি এই ব্যাক পেইনের উপর যদি সঠিক ইনফরমেশন দিতে পারেন, যে বায়ারকে যদি সবগুলো রেটিং দিয়ে বলেন যে না এই এই কিওয়ার্ড নিয়ে তুমি কাজ করতে পারবে, তোমার অনেক ভালো হবে, তখন কিন্তু বায়ার এই কিওয়ার্ড নিয়ে সে কি করবে, ওয়েবসাইট তৈরি করবে, এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে কিন্তু ওয়েবসাইট তৈরি করবে। কিন্তু আমরা আমাদেরকে বর্তমানে কি করাচ্ছে, কিওয়ার্ড রিসার্চ করাচ্ছে, এই কিওয়ার্ড বায়ার
একটা ওয়েবসাইট তৈরি করার আগে সে প্রথমে কিওয়ার্ড সেট করবে আর ওই কিওয়ার্ডটা রিসার্চ করাবে। কারণ একটা কোম্পানি যখন একটা ওয়েবসাইট তৈরি করাবে সে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করানোর পরে কিন্তু যখন এই কিওয়ার্ডটা পারফেক্ট মনে হবে তখনই কিন্তু সে আমাদের মতো একজন সেলারকে আমরা এতদিন জানতাম না কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, এখন কিন্তু আমরা জেনে গেছি। এখন আমরা বাইরের জন্য কিওয়ার্ড রিসার্চও করতে পারবো, বাইরের জন্য ওয়েবসাইটে টপ র্যাঙ্কিং করতে পারবো না যদি আমরা টপ র্যাঙ্কিং কাজটা জানতে পারি। যখন আপনি এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে বায়ারকে সমস্ত ইনফরমেশন দিবেন, আর যদি বলেন যে সমস্ত ইনফরমেশন দেওয়ার পর যদি বায়ারকে যদি বলেন যে না এই কিওয়ার্ডটা সঠিক আছে, তখন কিন্তু বায়ার এই কিওয়ার্ড দিয়ে কিন্তু সে গুগল টপের কাজ করাবে। কিন্তু আপনার কাজ হচ্ছে জাস্ট এই কিওয়ার্ডের সমস্ত ইনফরমেশন খুঁজে বের করে দেওয়া, আর কোনো কিছু না। আপনি যদি গুগল টপের কাজ জানেন সেক্ষেত্রে বায়ার কাজটা জমা দেওয়ার পর আপনি বলতে পারেন যে আমি গুগল টপের কাজ জানি, আপনি চাইলে আমাকে কাজ করাতে পারবেন। ঠিক আছে, ওকে ওকে। তো আমরা কি করলাম, আমরা ডেইলি আর্নিংটা পেয়ে গেলাম। এই কিওয়ার্ডের ব্যাকপেইনের উপরে আমাদের ডেইলি আর্নিং হবে কত, $2649 আমাদের ডেইলি আর্নিং হবে এই কিওয়ার্ড নিয়ে। মান্থলি আর্নিং হবে কত, 79,474 টাকা ডলার। ইয়ারলি আর্নিং হবে কত, $9,66,940। আর এটা হচ্ছে আমাদের ক্লিক, প্রতিদিন ডেইলি কত ক্লিক হবে, মান্থলি কত ক্লিক হবে, ইয়ারলি কত ক্লিক হবে, আমরা একদম ক্যালকুলেট করে একদম খুঁজে বের করে দিয়েছি। পারবো না আমরা এই কাজটা? জি স্যার। সহজ না কঠিন বলেন তো একটু? সহজ। পানির মতনই না ইয়ের মতন? না স্যার, খুবই সহজই। ওকে, তো দেখুন আমরা ডেইলি আর্নিংটা খুঁজে বের করলাম। হ্যাঁ, তো ডেইলি আর্নিং এটা হচ্ছে, তো আমরা ডেইলি আর্নিংটা কপি করে নিয়ে যাই। তো বায়ারকে মান্থলি আর্নিংটা মানে আপনারা দিবেন না, আপনারা দিবেন ডেইলি আর্নিং। ঠিক আছে, বায়ারকে আপনার কাজটা জমা দিবেন, ডেইলি আর্নিং এর কাজটা জমা দিবেন। ওকে, আমি ডেইলি আর্নিংটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিই। এটা হচ্ছে আমাদের ডেইলি আর্নিং। ওকে, এটা হচ্ছে আমাদের ডেইলি আর্নিং। এখানে আপনি ব্র্যাকেটের ভিতরে লিখে দিবেন ডেইলি আর্নিং। তাহলে বায়ার বুঝতে পারবে যে না আসলে এটা হচ্ছে তার ডেইলি আর্নিং। ঠিক আছে, কাজটা কি সবাই পারবেন? জি স্যার, পারবো। আচ্ছা, এরপরে দেখুন এস্টিমেটেড আর্নিং। এটা কিন্তু আমরা সফটওয়্যার দিয়ে বের করেছি, ঠিক আছে। এস্টিমেটেড আর্নিংটা আমরা সফটওয়্যার দিয়ে বের করেছি। আমরা সবাই জানি সফটওয়্যার মাঝে মধ্যে কি করে মিথ্যা কথা বলে। সার্ভারের যখন সমস্যা হয় অনেক সময় মিথ্যে কথা বলে থাকে, নাকি সত্য না মিথ্যে বলেন? না স্যার, সত্য। সত্য। তো সফটওয়্যার উপরে আমরা কখনোই ভিত্তি করব না। আমরা যদি এই জিনিসটা বের করতে পারি সেক্ষেত্রে আমরা নিজে কাজ করব। এই যে আমরা যে একটুকে দিলাম যে এস্টিমেটেড আর্নিং, এই এস্টিমেটেড আর্নিংটা আমরা নিজেই বের করতে পারবো। এটা কিন্তু আমাদের সফটওয়্যারের হিসাবে আমরা পেয়েছি। এখন সফটওয়্যার কিন্তু হোম পেজ, অ্যাডভার্টাইজার, র্যাঙ্কিং, ডিফিকাল্টি এগুলো কিন্তু সবগুলো সঠিক দেবে, এগুলো কিন্তু কখনোই মিথ্যা কথা বলবে না। কিন্তু মিথ্যা বলবে কোথায়, এস্টিমেটেড আর্নিং এর ক্ষেত্রে মিথ্যা বলতে পারে, এস্টিমেটেড আর্নিং এর ক্ষেত্রে মিথ্যা বলতে পারে। সেক্ষেত্রে আমরা সবসময় নিজে থেকে খুঁজে বের করে দেবো বায়ারকে, আমরা সবসময় নিজে থেকে দিয়ে দেবো। এখন কিভাবে দেবো দেখেন, এস্টিমেটেড আর্নিং জানতে হলে, ম্যানুয়ালি জানতে হলে, আমরা কিন্তু এখন সফটওয়্যার মাধ্যম করেছি, এখন দেখবো ম্যানুয়ালি কিভাবে করতে হয়। কিওয়ার্ডের নামকে মান্থলি সার্চকে 30 দিয়ে ভাগ করতে হবে, মানে কিওয়ার্ডের নামকে, হ্যাঁ মনে করুন এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এই ব্যাকপেইনকে মান্থলি সার্চের সাথে 30 দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পারছি? জি স্যার। মানে এই কিওয়ার্ডের নামকে মান্থলি সার্চের সাথে, মানে মান্থলি সার্চের সাথে আপনি 30 দিয়ে ভাগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আবার 3 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে, 30 দিয়ে ভাগ করতে হবে। মান্থলি সার্চ যে ভলিউমটা আছে এই ভলিউমকে আমরা প্রথমে 30 দিয়ে সার্চ করবো। তো আমরা মান্থলি সার্চ ভলিউম কত পেলাম, 7,810। হ্যাঁ, 7,810কে আমরা প্রথমে 30 দিয়ে ভাগ করব। 30 দিয়ে ভাগ করার পর আমরা আবার 3 দিয়ে ভাগ করব, তখন কিন্তু আমরা আমাদের ডেইলি আর্নিংটা পেয়ে যাব। তো একটু হিসাব করে দেখেন তো আমাকে, 7,810কে ভাগ দেন 30 দিয়ে। স্যার আসলে 260 টাকা। 260 $260 হচ্ছে $260। জি জি, $260। লিখুন
7,810 কে প্রথমে 30 দিয়ে ভাগ দিন, কত জি হয়েছে? স্যার 260 বেরিয়েছে 260 হয়েছে। এখন এই 260 কে আপনি 3 দিয়ে ভাগ দেন, স্যার 86 বেরিয়েছে $86 $86। তার মানে আমাদের এস্টিমেটেড আর্নিং আর্নিং হচ্ছে ডেইলি $86। তার মানে আমাদের সফটওয়্যারটা আমাদেরকে ভুল দিয়েছে। এম আই রাইট? ইয়েস স্যার ওকে, তো আমাদের কত হয়েছে? $86। জি স্যার এটাই হচ্ছে আমাদের জেনুইন আর্নিং। দেখুন ম্যানুয়ালি কাজ করার ক্ষেত্রে কতটুকু ভালো, আর সফটওয়্যার দিয়ে কাজ করলে কতটুকু মিথ্যে কথা বলে। সফটওয়্যার আমাদেরকে কি বলেছিল? অনেক কিছু বলেছিল, কিন্তু ম্যানুয়ালি কাজ করার ক্ষেত্রে আমরা একদম সঠিক রেজাল্ট আমরা পেয়ে গেছি। এই হিসাবটা বুঝতে পেরেছেন সবাই? জি স্যার হ্যাঁ জি আচ্ছা, আমি স্যার। সহজভাবে বুঝিয়ে দিই। কিওয়ার্ডের নামটা বাদ দেন। হ্যাঁ, এই কিওয়ার্ডের নামটা হচ্ছে ব্যাকপেইন। এই ব্যাকপেইনের মান্থলি সার্চ হচ্ছে কত? 7,810। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এস্টিমেটেড আর্নিংটা খুঁজে বের করতে হলে 7,000 মান্থলি সার্চ সার্চ যত ভলিউম যত হবে, এত দিয়ে আমরা 30 দিয়ে প্রথমে ভাগ করব। 30 দিয়ে ভাগ করার পর যে অংশটা থাকবে ওই অংশকে আমরা আবার 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা কি পেয়ে যাব? এস্টিমেটেড আর্নিংটা পেয়ে যাবো। তার মানে আমাদের সফটওয়্যার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, জি স্যার নাকি ব্যবহারের প্রয়োজন আছে? না স্যার তাহলে তো না আর স্যার, আমরা দরকার তো পড়ে না জেনুইন ভাবে পারি। হ্যাঁ, কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা একদম সহজভাবে বের করতে পারতেছি, সেক্ষেত্রে আমাদের এই সফটওয়্যারটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ওকে, স্যার ওই স্কাইপুতে কিন্তু সঠিকটা দিছিল স্যার $86 একদম একদম সঠিকটা দিয়েছে। দেখুন স্পাই স্পাইফু আমাদের কত দিয়েছিল দেখুন। 86 স্যার হ্যাঁ দেখুন, $87 মান্থলি কস্ট। জি স্যার সে কিন্তু আমাদেরকে মান্থলি কস্ট দিয়েছে। আর এখানে যদি আমরা যদি এক্সপ্যান্ডে যদি ক্লিক করি, আমাদেরকে মান্থলি কস্ট দিয়েছে কত? মান্থলি কস্ট দিয়েছে $87। তো আমরা এখানে ডেইলি কস্ট কত পেয়ে গেলাম? $86 স্যার $86। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, নাকি কোনো সমস্যা আছে? না স্যার বুঝতে পারছি ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর এরপর আমাদেরকে কি আছে আমরা একটু দেখি। ওকে, আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি কিওয়ার্ড রিসার্চের। এরপর হচ্ছে আমাদের পেইড টুলস ফর কিওয়ার্ড রিসার্চ। আমরা পেইড টুলস এর মাধ্যমে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। পেইড টুলস এর মাধ্যমে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। প্রথমত হচ্ছে কিওয়ার্ড রেভেলার, কিওয়ার্ড রেভেলার। দ্বিতীয়টা হচ্ছে লং টাইল প্রো। 3 নম্বরটা হচ্ছে সেমেরুশ। 4 নম্বরটা হচ্ছে ম্যাজেস্টিক। হ্যাঁ, ম্যাজেস্টিক। 5 নম্বর হচ্ছে আফরেফ। 6 নম্বর হচ্ছে স্পাইফু। স্পাইফু, এই 6টা হচ্ছে আমাদের পেড টুলস। তো আমরা যেহেতু ফ্রি টুলস ইউজ করতে পারবো, সেই ক্ষেত্রে আমরা পেড টুলসে কখনোই যাব না। যেহেতু আমরা ফ্রি টুলসের মাধ্যমে কাজ করতে পারবো, সেক্ষেত্রে আমরা ফ্রি টুলসে কাজ করতে পারবো, সেক্ষেত্রে আমরা পেড টুলসে যাবো না। যেমন আমরা স্পাইফুতেও কিন্তু কি করতে পারবো, প্রাইজিংটা ইয়ে করতে পারবো। দেখুন প্রাইজিং আর ফ্রির মধ্যে তফাৎটা কি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখুন, বেসিক হচ্ছে মান্থলি প্ল্যান। মান্থলি প্ল্যানে আমরা কি পাচ্ছি দেখুন, আমরা এখানে আনলিমিটেড ডাটা এক্সপোর্টস পাচ্ছি, অল ইউ ক্যান ইট, আনলিমিটেড ডোমেইন ওভারভিউ পাচ্ছি, 250 সেলস লিড ও ডোমেইন কন্ট্যাক্ট পাচ্ছি, 5K উইকলি ট্র্যাকিং কিওয়ার্ড র্যাঙ্কিং পাচ্ছি, 10K টপ লিস্ট রেজাল্ট পাচ্ছি। ঠিক আছে, তো আমরা আমরা যদি দেখা গেছে যে আমরা যদি প্রতিনিয়ত যদি কাজ পাই, আমি 100% বলতে পারি, আমি 100% দিয়ে বলতে পারি, যদি আপনারা এই কিওয়ার্ড রিসার্চ নিয়ে যদি আপনারা যদি গিগ পাবলিশ করেন, 100তে 100 আপনার সাকসেস হবেন, 100তে 100 আপনার গিগে কাজ আসবে। যদি কাজ না আসে আমাকে বলতে পারবেন। এই দেখুন, আমরা যদি একটু ফাইবারে যদি সার্চ করি, দেখুন কেন বলতেছি কাজ আসবে। কারণ দেখুন, আমরা যেভাবে আমি এই মুহূর্তে আপনাকে যেভাবে কাজ করে দেখালাম, এইভাবে কেউ কখনোই কাজ করবে না, কারণ সবাই সফটওয়্যার দিয়ে ইউজ করে। আপনারা ইউটিউবে এই মুহূর্তে আমার ক্লাস করে ইউটিউবে সার্চ করবেন, সার্চ দিয়ে আপনারা দেখবেন। আচ্ছা দাঁড়ান, আমি একটু স্ক্রিন শেয়ার দিই। আমার ক্লাস শেষে আপনারা ইউটিউবে সার্চ করবেন, সার্চ করে আপনারা ইয়ে দিবেন, কিওয়ার্ড রিসার্চ দিবেন, দেখবেন আমার ক্লাসটা আর ইউটিউবের ক্লাসটা। ওকে, আমি যদি ফাইবারে যাই, ফাইবারে যদি আমরা যদি সার্চ করি কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ দিকে যদি আমরা যদি সার্চ করি, দেখুন
4526টা কাজ আছে। কারণ কিওয়ার্ড রিসার্চ শুধু এই আমরা একটা শুধু কিওয়ার্ড দিয়ে ইউজ করেছি, কারণ এখানে অসংখ্য কিওয়ার্ড লোকজন ইউজ করে। জাস্ট একটা কিওয়ার্ড দিয়ে ইউজ করেছি, দেখুন ও কাজ করতেছে। যেমন 40 মানে $10 বলতে এখানে কোনো কাজ নেই। কারণ দেখুন আমরা 1 মিনিটে কিন্তু 10 মিনিটে 20 মিনিটে কিন্তু এই কাজটা শেষ করতে পারবো। কিন্তু আমরা আমাদের কথা হচ্ছে যে কাজ শেষ করার পর কিন্তু আমরা বায়ারকে কাজ কখনোই জমা দেবো না। আমরা বায়ারকে যে টাইম নেবে, বায়ার যদি 3 দিনের জন্য দেয়, আমরা 3 দিন পরে বায়ারকে জমা দেবো। ঠিক আছে? ওকে ওকে, দেখুন উনি কাজ করতেছেন। এখনো 2টা অর্ডার আছে, দেখুন উনি কাজ করছেন। আমরা একটু দেখি। দুইটা অর্ডার আছে, মানে কি আমরা আর একটা ওপেন দিই, এখান থেকে যে কোনো একটা ওপেন দিই, মনে কোনো একটা ওপেন দিই। আচ্ছা, 0 লেভেল সেলার যারা আছেন তাদের একটা ওপেন দিই। 0 লেভেল সেলার, 2 লেভেল। আচ্ছা, এখানে সবাই 2 লেভেল দেখতেছি। আচ্ছা, আমি একটু আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনারা কিওয়ার্ড রিসার্চ নিয়ে যদি একটা গিগ পাবলিশ করেন, 100% আপনারা কাজ পাবেন, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে? আর কাজ পাওয়ার ক্ষেত্রে যখন আমরা দেখবো যে বেশি কাজ পাচ্ছি, সেক্ষেত্রে আমরা বেসিক প্যাকেজটা কিনে নেব। হ্যাঁ, বেসিক প্যাকেজটা কিনে নেব, কারণ 2টা কাজ করলে কিন্তু আপনি এই প্যাকেজের দাম পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? আমরা স্পাই ফুতে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, হ্যাঁ, পেড ভার্সন করতে পারবো। আবার আমি এখানে অনেকগুলো সফটওয়্যার উল্লেখ করে দিয়েছি, এগুলোর মাধ্যমে আমরা পেড টুলসের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের পর্বে আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা শেষ। যাই হোক, তো আমরা আশা করি আপনারা সবাই পারবেন। আমি একে একে সবাইকে একটু জিজ্ঞাসা করি। সবাই মাইকটা আনমিউট করুন। স্যার আজকের ক্লাসটা কি ইউটিউবে লোড হবে স্যার? হ্যাঁ, হবে। ক্লাসটা সহজ ছিল না কঠিন ছিল? প্রথম যেদিন আপনারা দেখেছেন তখন একটু কঠিন মনে হয়েছে, বাট আজকের থেকে একদম সহজ মনে হচ্ছে, তাই না? জি স্যার। সহজ না স্যার, এতটা সহজ না স্যার, মোটামুটি আচ্ছা, একটু প্র্যাকটিস করবেন, এখন প্র্যাকটিস করতে হবে আর কি। হ্যাঁ, প্র্যাকটিস করলে একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে? আমি আমি তো আপনাদেরকে বললাম যে এই ক্লাসের শেষে আপনারা ইউটিউবে সার্চ করবেন। হ্যাঁ, সার্চ করে 100 জন্য 100 ভিডিও দেখবেন, এরপরে আমারটা ভিডিও দেখবেন। ঠিক আছে? আরেকবার দেখতে হবে স্যার, সেজন্য ইউটিউবে 100টা ভিডিও দেখবেন আপনি। প্রথম স্যার এটা কিওয়ার্ড রিসার্চ নিয়ে 100টা ভিডিও দেখবেন। 100টা ভিডিও দেখার পর আমার ভিডিও দেখবেন। এরপর দেখবেন আপনি আমার ক্লাসের কোয়ালিটি আর যারা ক্লাস করাচ্ছে তাদের ক্লাসের কোয়ালিটি। হ্যাঁ স্যার, কালকে পাওয়া যাবে স্যার নাকি? কালকে পাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে, আশা করি সবাই পারবেন। স্যার। জি স্যার। স্যার নতুন যারা ভর্তি হচ্ছেন তারা কিন্তু ভুলে যান, তাদের এটা জানার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? ওকে।